আচ্ছা, দেখেন বাবা, আজকের আমাদের টপিকটার নাম হচ্ছে আপনার এনার্জি রেট। এখন এটা আমরা কেন পড়বো? এই যে আমাদের এই চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা পড়ার উদ্দেশ্যটা কি? সেটা হচ্ছে কি, দেখেন যে আপনি এনার্জি তো ইউজ করছেন, এনার্জি এক জায়গায় প্রডিউস হচ্ছে, সেই প্রডিউস এনার্জিটা আপনি ইউজ করছেন। এখন আপনি যখন এনার্জি ইউজ করছেন, সেটার জন্য আপনাকে নিশ্চয়ই একটা কোনো স্কিম বের করতে হবে, যেটা আপনি, যে স্কিমটা ফলো করে আপনি কি করতে পারেন, ওই যে কস্টটা মিট আপ করতে পারেন, যে আপনার কতটুকু মানে পাওয়ার প্রডিউস করতে কতটুকু খরচ হলো, যিনি এনার্জি প্রডিউস করছেন তার কতটুকু খরচ হচ্ছে, সেটা কিন্তু মানে আমাদের, যারা আমরা ইউটিলাইজ করছি তাদেরই দায়িত্ব সেই জিনিসটাকে আমরা মানে কস্টটাকে মিট আপ করবো। এখন এই জন্য ধরেন অনেক সময় দেখা যায় যে কোনো একটা ছোট ইন্ডাস্ট্রি, সেখানে আপনার ওনারা নিজেরাই একটা একটা ধরেন পাওয়ার প্ল্যান্ট ছোট তৈরি করে সেটা ইউজ করছে। কিংবা ধরেন যেমন আমরা আমরা হচ্ছে কি করছি, ধরেন যে মানে আমরা যে পাবলিক, ধরেন আমরা হচ্ছে কি কোন এক জায়গা থেকে যেটা কিনে নিচ্ছি, পাবলিক ইলেকট্রিক্যাল ইউটিলিটি যেটা, সেটা কিনে নিচ্ছি। এরকম বিভিন্ন ভাবে কিন্তু ধরেন এনার্জিটা আমরা ইউজ করছি। কখনো ধরেন সাপ্লাইয়ার যে এনার্জি প্রডিউস করছে সে নিজেই ইউজ করছে, কখনো আমরা কারোর কাছ থেকে কিনে নিচ্ছি। এরকম বিভিন্ন কন্ডিশন আসতে পারে। কিন্তু দেখেন, যেই কন্ডিশনই হোক না কেন, আপনার এখানে দেখেন চারটা পয়েন্ট আছে। এই চারটা পয়েন্ট আমাদেরকে অবশ্যই মিট আপ করতে হবে। এগুলো হচ্ছে কি আপনার, যে কস্ট গুলো আপনি কিভাবে ফিল আপ করবেন। এখন আপনি যখন একটা ধরেন পাওয়ার প্ল্যান্ট তৈরি করবেন, আপনার কিন্তু অনেক ধরনের কস্ট আছে। অনেক ধরনের কস্ট, একটা ধরেন আপনি ল্যান্ড কিনলেন, একটা ওখানে একটা স্ট্রাকচার তৈরি করলেন, ইকুইপমেন্ট কিনলেন, এরকম অনেক ধরনের কস্ট আছে। এগুলোর মধ্যে দেখেন চারটা জিনিসকে আমাদের হাইলাইট করা হয়েছে এখানে, একটু লক্ষ্য করেন। এক নাম্বারটা বলেছে হচ্ছে কি, যে রিকভারি কস্ট অফ দ্য রিকভারি অফ দ্য কস্ট অফ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। মানে কিসের রিকভারি করতে বলেছে, কস্টের। যে আপনারা যেমন ধরেন যে একটা প্ল্যান্টের যেগুলো হচ্ছে আপনার ক্যাপিটাল যেটা ইনভেস্ট করছেন, মানে আপনার প্রথমেই কিন্তু একটা বড় অঙ্কের টাকা লাগছে। যে কিসের জন্য, যে আপনি একটা ধরেন একটা ল্যান্ড কিনছেন, একটা স্ট্রাকচার তৈরি করছেন, ইকুইপমেন্ট কিনছেন। শুধু আপনার জেনারেটিং ইকুইপমেন্ট কিনছেন না, আপনার ধরেন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের জন্য কিছু আপনাকে টাওয়ার বসাতে হচ্ছে বা ওয়্যার কিনতে হচ্ছে। সবগুলো কিন্তু ধরেন তাদেরই দায়িত্ব, যারা ধরেন পাওয়ারটা তৈরি করছে, সাপ্লাই দিচ্ছে আপনার কাছে, আপনার বাসা পর্যন্ত এনে দিচ্ছে। এখন তাদের হচ্ছে কি, যে এই ক্যাপিটাল কস্ট যেটা, সেটা তো আমাদের রিকভারি করার চিন্তা ভাবনা করতে হবে। এখন এই ক্যাপিটাল কস্টটার জন্য কিন্তু এই রিকভারিটা আমাদের দরকার, মানে এটার জন্য আমাদের অবশ্যই টাকা পে করতে হবে। সেকেন্ডটা হচ্ছে কি, যে দেখেন এই যে আপনি জিনিসটা পাওয়ারটা তৈরি করে বাসা পর্যন্ত পৌঁছে দিলেন, আপনার কাজ কিন্তু শেষ না। যিনি সাপ্লাই দিচ্ছেন তার কিন্তু আরো অনেক দায়িত্ব আছে। ধরেন ডেইলি অনেক রকম প্রবলেম হতে পারে, কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, কোনো ফল্ট হলো, প্রতিদিন আপনাদের কি হচ্ছে, ফুয়েল সাপ্লাই লাগছে, বিভিন্ন লোকজন রাখতে হচ্ছে আপনাকে, জনবল, যে ইঞ্জিনিয়ার। কোনো একটা ইকুইপমেন্ট হঠাৎ করে নষ্ট হলো, সেটা মেইনটেনেন্স বা ধরেন দ্রুত সারানোর জন্য, এগুলো কিন্তু সব কিছুর জন্য আপনার একটা কস্ট আছে। এটার জন্য আপনাকে পে করতে হবে অবশ্যই। আবার হচ্ছে কি, দেখেন যে আপনি কোনো একটা বাসায় বা কোনো একটা এরিয়াতে কি পরিমাণ এনার্জি সাপ্লাই দিচ্ছেন, সেটা তো একটা আপনার মানে একটা মেজারমেন্ট দরকার আপনার। যে এইভাবে আমরা সেটা সেটা মেজার করছি, যে আপনি ওই এরিয়াতে বা ওই একটা বাসায় ধরেন এই পরিমাণ এনার্জি কনজিউম করছেন, সেই এনার্জিটা আপনাকে আসলে ক্যালকুলেট করে বের করতে হবে যে কতটুকু এনার্জি আপনি কনজিউম করলেন। সেজন্য দেখেন এখানে মিটারিং ইকুইপমেন্ট আপনার কিছু সেট করতে হবে। এই বিল কাল, এটা এখানে কিছু আপনার কি কত ইউনিট ইউজ করলেন আপনার সেটা মিটারে উঠলো। তারপরে কি, সেই ইউনিটটা অনুসারে আপনার কি বিল প্রডিউস হবে, প্রডিউস করার পর সেটা আবার অনেক সময় দেখবেন যে মিটার রিডার থাকে, ওরা যে আবার আগে অনেক আগে কি করতো, যে দেখে আসতো, যে এটা এখনো করে, যে ধরেন যে কতটুকু পরিমাণ যে আপনার এনার্জি কনজিউম করলেন সেই অনুসারে সে বিল বানালো। অনেক সময় দেখবেন উল্টাপাল্টাও করে। আবার দেখবেন যে অনেক সময় শীতকাল গরমকালে ওরা একটা অ্যাডজাস্টমেন্ট করে, অনেক সময় না দেখেই করে দেয়। মানে এরকম ব্যাপার স্যাপার থাকে। এই যে লোকগুলোকে যে আপনি এখানে মানে ইউজ করছেন, তাদের কিছু স্যালারির ব্যাপার স্যাপার আছে। এখন তো প্রিপেড এনার্জি মিটার চলে আসছে, এখন এগুলো অনেক কিছু অনেকাংশেই এই জিনিসগুলো কমে গিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আপনার লোক জনবল রাখতে হচ্ছে, যাদেরকে স্যালারি দিতে হচ্ছে, আপনার কিন্তু কস্ট আছেই। এই সবগুলো কিন্তু আপনার মানে আপনার সবগুলোর জন্য আপনার টাকা পে করতে আপনি বাধ্য। এখন যিনি ধরেন সাপ্লাইয়ার, উনি চাবেন যে হ্যাঁ আমার এই কস্ট গুলো অবশ্যই আমাকে তুলতে হবে, তোলার পরেও যেন কি হয়, আমার একটা যেন লাভ থাকে, কিছু একটা লাভ থাকে। লাভ না থাকলে তো কোনো লাভ নেই। উনি ধরেন একটা এনার্জি তৈরি করার জন্য অনেক ইফোর্ট দিলেন, মানুষজন রাখলেন, ওনার একটা কিছু লাভ দরকার, না হলে তো এটা একটা বিজনেস, তাই না? আপনার বিজনেস মানে হচ্ছে কিছু লাভের পরিমাণ রাখতে হবে তাকে।
নাহলে যা সে খরচ করলো ওইটুকু উঠানোর পরেও তো শেষ হয়ে গেল, তাহলে তো সেটা আর কোনো বিজনেস হলো না। এখন তাকেও ওই লাভের কথাটা চিন্তা করে আপনাদের কাছ থেকে বিল নিতে হবে, যে আমরা আমরা যারা ইউজ করছি এনার্জিটা। ঠিক আছে, এরকম ব্যাপারে 4টা পয়েন্ট আপনার এখানে হাইলাইট করা হচ্ছে, যে এগুলোর উপর অবশ্যই আপনাকে ফোকাস করতে হবে, যে হ্যাঁ আমি একটা জিনিস ইউজ করছি, তাহলে আমাকে এই জিনিসটার উপর বেস করে টাকা দিতে হবে। এটা আমরা করি না, ওরা আমাদের আলটিমেটলি বিলটা সবকিছু উপর এই 4টা এলিমেন্টের উপর হিসেব করে একটা বিল আপনার হাতে ধরিয়ে দেয়। শুধুমাত্র আপনি কতটুকু কনজিউম করলেন সেটাই কিন্তু আপনি বিল দিচ্ছেন তা না। আপনার কিন্তু কিছু ফিক্সড চার্জের উপর ডিপেন্ড করেও বিল করতে হচ্ছে, যে আপনি দেখবেন যে বাসায় আপনি নাই, আপনি বাসা থেকে অনেক দূরে, কিন্তু আপনি কোনো লাইট ফ্যানই জ্বালাচ্ছেন না, তারপরেও কিন্তু আপনার প্রতি মাসে একটা সার্টেন অ্যামাউন্টের বিল পে করতে হয়। এটা দেখেছেন না আপনারা সবাই, যে বাসায় না থাকলেও কিন্তু বিল পে করতে হয়, আপনার বিল আসে। ওটা হচ্ছে কি, যে আপনার বাসার জন্য কি পরিমাণ লোড স্যাংশন করা, তার উপর ডিপেন্ড করে ওই যে ফিক্সড চার্জগুলো মেট আপ করার জন্য ওদের কিছু টাকা নিতে হয়। ঠিক আছে, এখন দেখেন এই যে এই জিনিসগুলো, যে আপনার বিলিং অ্যারেঞ্জমেন্ট গুলো, এগুলো আমাদের ধরেন একটা সামারি, এই চ্যাপ্টারে আমাদের একটা সামারি করা হয়েছে, যে স্কিম গুলো কি কি, ট্যারিফ গুলো কি কি, যে আপনার এনার্জি আপনি কি রেটে বিল দিবেন, সেগুলো আমাদের চ্যাপ্টারে একটা সামারি করা হয়েছে। কয়েকটা আমরা এনার্জি রেটের ট্যারিফ পড়বো। দেখেন এখন এখানে দেখেন কস্ট গুলো কি কি সেটা বলেছে, যে কস্ট গুলো কয় ধরনের হয়। একটা পাওয়ার প্ল্যান্ট আপনি তৈরি করছেন, এখানে আপনার প্রথমেই ফিক্সড কস্ট কিছু আছে। ফিক্সড কস্টের মধ্যে কি কি পড়ে বলেন তো বাবারা দেখি, যে আপনার এই কস্ট গুলো ফিক্স, এগুলো ভেরিয়েবল না, আপনি একবারে মানে যা যা দিচ্ছেন টাকাটা একবারেই শেষ, এটা আপনার ভ্যারি করছে না। এই যেখানে দেখেন ফিক্সড কস্টে কতগুলো পয়েন্ট দেয়া আছে। বলেছে কি, এই যে আপনি ল্যান্ড কিনলেন, বিল্ডিং একটা একটা স্ট্রাকচার তৈরি করলেন, তারপরে ধরেন যে ইকুইপমেন্ট কিনলেন, তা ইনস্টল করলেন, এগুলো হচ্ছে সব কিন্তু আপনার ফিক্সড কস্ট। ফিক্সড কস্টের মধ্যে এই যে অনেক জায়গায় এই ট্যাক্সটা অনেক সময় ভ্যারি করে, কম বেশি করে, আমাদের দেশেও করে, কিন্তু মোটামুটি এটাকে আমরা ফিক্সড কস্টের মধ্যে ফেলতে পারি। দেখেন আর কি আছে, এই যে ডেপ্রিসিয়েশন কস্ট, ডেপ্রিসিয়েশন কথাটা কি কেউ জানেন এটার অর্থ কি? কেউ বলতে পারবেন বাবা ডেপ্রিসিয়েশন মানে কি? এটা কিন্তু আপনারা পড়েছেন এই টার্মটা, ডেপ্রিসিয়েশনটা কি বলেন দাম দেখি। কমে যাও ওই টাইম। হ্যাঁ, এটা আপনারা কোথায় পড়েছেন বলেন দেখি, এই টার্মটা ডেপ্রিসিয়েশন। দাম কমে যাওয়া মানে হচ্ছে কি, যে আসলে আপনি ধরেন বাসায় কোনো একটা ইলেকট্রনিক জিনিস বা কিছু একটা এমন একটা বা মোটর বা একটা কিছু ইউজ করছেন, বাসায় পানির মোটর চিন্তা করেন, এখন আপনার যত দিন যায় আপনি কিন্তু সেখান থেকে একটা আউটপুট পাচ্ছেন, কিন্তু ওই জিনিসটা একটু নষ্ট হতে থাকে না? মানে ধরেন আপনি ধরেন 10 বছর ইউজ করলেন, দেখবেন 10 বছরে আপনার কি হচ্ছে, অনেক তার মধ্যে ফ্রিকশন হচ্ছে, কিছু লস হচ্ছে। এই জিনিসগুলো ফ্রিকশন হওয়ার কারণে ওর ভিতরে কিছু কিছু পার্ট অনেক সময় দেখবেন যে নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো আপনাকে রিপ্লেস করতে হচ্ছে। সেরকম কিন্তু আমাদের পাওয়ার প্ল্যান্টেও এরকম কিছু ব্যাপার স্যাপার আছে না বাবা, যে আপনি একটা জেনারেটর কিনলেন, সেটা কিন্তু সবসময় আপনাকে একই রকম সাপ্লাই দিবে না, তার মধ্যে কিছু ধরেন ফ্রিকশন হবে, কিছু ধরেন সংঘর্ষ হচ্ছে, এগুলোর জন্য কিন্তু আপনার তারও কিছু কি হচ্ছে, যে এজিং এজিং পারপাসে, মানে ধরেন বছর গেলে বা অনেক যুগ হয়ে গেলে তার মধ্যে কিছু প্রবলেম দেখা দিচ্ছে। এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি একটা বিল, একটা মেজারমেন্ট তৈরি করবেন, যে আমরা এই জায়গা থেকে এত পরিমাণ বিল কালেক্ট করব, তাহলে এই ডেপ্রিসিয়েশন কস্টটাও কিন্তু এক ধরনের ফিক্সড কস্টের মধ্যে পড়ছে। যদিও এটা আপনার মানে ভ্যারি করতে পারে, কিন্তু হচ্ছে যে আপনি মোটামুটি একটা সামারি করে নিলেন, যে আপনার জেনারেটরে এই এই ইকুইপমেন্ট নষ্ট হতে পারে, এই এই পার্ট নষ্ট হতে পারে, আপনার এগুলো কিনতে হতে পারে। তখন আপনি সেটার একটা মেজারমেন্ট তৈরি করেন, যে 10 বছর পর আমাকে এই পরিমাণ পার্ট কিনতে হবে জেনারেটরটাকে একটু মানে রিনিউ করার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন কস্ট। এগুলো হচ্ছে আপনার ফিক্সড কস্টের মধ্যে পড়ছে। তারপরে দেখেন আর কি হচ্ছে, যেটা যেটা আমাদের এনার্জি কস্ট। এনার্জি কস্ট মানে হচ্ছে কি, যে আপনার যেমন ধরেন আপনি পাওয়ার তৈরি করছেন, এর জন্য হচ্ছে ফুয়েলের যে কস্ট আছে, ফুয়েলের কস্ট, কিংবা ধরেন লুব্রিকেশন অয়েলের যে কস্ট, তারপরে ধরেন যে আপনি ওই যে যেটা বললাম মেইনটেনেন্স কস্ট, লেবারের মেইনটেনেন্স বা ইঞ্জিনিয়ারদের যে স্যালারি দিতে হচ্ছে আপনাদের, এগুলো সব হচ্ছে আপনার এনার্জি প্রডিউস করার জন্য যে কস্ট। তাহলে তারপরে আপনি এটাও দেখেছেন থার্মাল পাওয়ার প্ল্যান্টে আপনাকে কি করতে হচ্ছে, ওয়াটার ফিট করতে হচ্ছে বয়লারে, সেটার আবার কি ওয়াটার ট্রিটমেন্টের জন্য একটা কস্ট আছে। এগুলো সব হচ্ছে আপনি এনার্জিটা প্রডিউস করার জন্য যে কস্টটা, সেগুলো আসছে। আবার ধরেন যে কাস্টমারকে যে আপনি কাস্টমার এন্ডে যে পৌঁছাচ্ছেন পাওয়ারটা, সেজন্য কিন্তু আপনার ওই যে মানে লোক বল লাগছে। আপনি ধরেন যে এই যে আশেপাশে যে দেখবেন টাওয়ার গুলো সেট করছে, এগুলো কিন্তু অনেক মানে লোকজন লাগবে সেট করতে। তারপরে ধরেন ওখানে আপনার ট্রান্সফরমার আছে, আরো অনেক প্যারামিটার আছে দেখবেন, যেগুলো আপনার মানে অনেক সময় আপনাকে মেইনটেনেন্সের জন্য লোক পাঠাতে হয়।
মিটার আছে, মিটার রিড করার জন্য লোক পাঠাতে হয়। তারপর দেখবেন অনেক সময় ফল্ট হয়, সেই ফল্টগুলো ক্লিয়ার করার জন্য মানে অটো রিক্লোজারের মাধ্যমে যদি ফল্ট ক্লিয়ার না হয় তখন আবার লোক পাঠাতে হয়, এরকম অনেক ব্যাপার আছে। এগুলো সব কস্ট আপনাকে ফিল আপ করতে হবে। আবার এরপরে আমার কি লাস্টে হচ্ছে ইনভেস্টরের কিছু প্রফিট থাকলো কিনা, তার কিছু লাভ হলো কিনা, যেহেতু এটা বাণিজ্যিক একটা ব্যাপার, তাহলে তার কোনো কিছু লাভ হলো কিনা সেটা মাথায় রাখতে হবে। তাহলে এগুলো সব ডিপেন্ড করে আপনার ধরেন কিছু এনার্জি রেট তৈরি করা হয়েছে। এর মধ্যে হচ্ছে এটা হচ্ছে একটা আপনার দেখেন জেনারেল রেট ফর্মটা, এই ফর্মটা কি আকারে আছে একটু লক্ষ্য করেন। y is equals to dx যোগ ez প্লাস c। এখন ওয়াইটা হচ্ছে কি জানেন, আপনার কি পরিমাণ বিল দিতে হচ্ছে টাকায় বা ডলারে, যেখানে আপনি যেভাবে দেন। ওয়াইটা হচ্ছে টোটাল নাম্বার অফ ডলার। এটা এখন কিসের কিসের সামেশন, কত টাকা আপনাকে বিল দিতে হচ্ছে সেটা ডিপেন্ড করছে কিসের উপর দেখেন। এক্সটা হচ্ছে কি দেখবেন যে আপনার প্রতিটা বাসা বাড়ির জন্য কিংবা ধরেন প্রতিটা ইন্ডাস্ট্রির জন্য বা যারা পাওয়ার কনজিউম করে তাদের জন্য দেখবেন যে একটা লোড অ্যালোকেট করা থাকে, যে একটা লোড স্যাংশন করা থাকে, ধরেন 8 কিলোওয়াট। এটা ধরেন আপনাকে বললো যে এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম ডিমান্ড অনুসারে এই পরিমাণ লোড আপনার জন্য স্যাংশন। এটা হচ্ছে এক্স, এটা এক্স। এটার যে প্রতি ইউনিটের যে কস্ট সেটাকে বলছি হচ্ছে আমরা ডি। মানে হচ্ছে এক্স হচ্ছে আপনার কি ম্যাক্সিমাম ডিমান্ড, মানে কি পরিমাণ আপনি ইউজ করছেন তার উপর ডিপেন্ড করে একটা লোড স্যাংশন করা হয় ওদের, যে আপনার বাসা বাড়িতে হাইয়েস্ট এই পরিমাণ লোড লাগতে পারে সেই অনুসারে তারা একটা লোড স্যাংশন করে। সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এটা এটা কিন্তু আপনার একটা দেখেন বিলের একটা অংশ, যে কোনো জায়গায় আপনার লোড স্যাংশন কম তাদের বিল কিন্তু অটোমেটিক্যালি কম আসবে। আপনি যদি লোড স্যাংশন বেশি নিয়ে থাকেন, যে হ্যাঁ আপনার 8 কিলোওয়াট বা 10 কিলোওয়াট লোড স্যাংশন, তাহলে কিন্তু আপনার সেই অনুসারে বিলটা একটু বেড়ে যাবে। আর এটা হচ্ছে ইউনিট কস্ট, ম্যাক্সিমাম ডিমান্ডের ইউনিট কস্ট, যে আপনার ধরেন এখানে 10 কিলোওয়াট লোড স্যাংশন করা আছে, তাহলে এখানকার আপনার 1 কিলোওয়াটের জন্য কত কত টাকা দিতে হচ্ছে সেটার ইউনিট কস্টটা হচ্ছে ডি, এটা ডলারে, ডলার পার কিলোওয়াট আর কি। জেডটা হচ্ছে কি, যে আপনি অ্যাকচুয়ালি কি পরিমাণ এনার্জি কনজিউম করছেন বাসা বাড়িতে। এই যে আপনার ধরেন ম্যাক্সিমাম ডিমান্ড, আপনি নিশ্চয়ই ওই ম্যাক্সিমাম ডিমান্ডের মানে পুরোটাই সারাদিন সবসময় ইউজ করবেন না, আপনার কম হতে পারে, এটার চেয়ে কমই হবে ম্যাক্সিমাম ডিমান্ড যে আপনার যেটা কনজিউমড, সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল কি পরিমাণ আপনি লোড কনজিউম করছেন। আর ইটা হচ্ছে কি, সেটার ইউনিট কস্টটা কত, ওই যেটা যেটা আপনি কনজিউম করছেন কিলোওয়াট আওয়ারে সেটার ইউনিট কস্টটা কত, সেটা হচ্ছে ই। আর সিটা হচ্ছে আপনার বাবা একটা কনস্ট্যান্ট চার্জ, যেটা হচ্ছে কি যে আপনি এটা যদি ইউজ নাও করেন, এই যে যদি আপনার কোনো লোড কনজিউম করা জিরো হয়, বাসা বাড়িতে আপনার কোনো ফ্যান লাইটই জ্বলছে না, ফ্যান লাইট ফ্রিজ ফ্রিজ কিছুই জ্বলছে না, তারপর যে আপনার একটা বিল আসে সেটা হচ্ছে কি আপনার এই যে যেটা লোড অ্যালোকেশন করা হয়েছে আপনার নামে, আর আপনার যে কনস্ট্যান্ট চার্জ এটা ওনারা মিট আপ করেন হচ্ছে ওই যে ধরেন একটা লোক আসলো, মিটার রিড করলো, কিংবা ধরেন আপনার বাসা পর্যন্ত যে অনেক কিছু অনেকগুলো স্টেপে পাওয়ারটাকে পৌঁছে দেওয়া হয়েছে সেগুলোর জন্য যে খরচ, সেগুলো সব কিছুর একটা কনস্ট্যান্ট চার্জের মধ্যে ওনারা ফেলছেন। এই দুটা যোগফল হয় যদি আপনি কোনো এনার্জি কনজিউমই না করেন, বাসায় আপনার সবকিছু বন্ধ, তাহলে কিন্তু একটা আপনার বিল আসে। সেটা হচ্ছে এই জন্য, এটা হচ্ছে জেনারেল ফর্মটা। এখন দেখেন জেনারেল ফর্মটা কিন্তু এটা আপনার মানে এটা সবসময় ফলো করা হতো না এই জিনিসটা, মানে আপনার অনেক আগে থেকে কিভাবে আপনার এনার্জি রেটগুলো আজকে পর্যন্ত এসেছে সেটার এখানে আপনার কিছু দেখেন প্রসেস আছে, অনেক আগে যেগুলো ইউজ করা হতো থেকে শুরু করে এখন পর্যন্ত। আমাদের দেখেন এখানে একটা কথা বলা হচ্ছে যে একটা পাওয়ার প্ল্যান্টের আপনার যদি সাইজ আর কস্টটা, এটা কিসের উপর ডিপেন্ড করবে বলেন তো, সাইজ কত, কস্ট কত, ইনস্টলেশন কস্ট কত, সেগুলো কিন্তু ডিপেন্ড করবে হচ্ছে আপনার কি যে আপনাদের ওই এরিয়ার কাস্টমারদের মানে ম্যাক্সিমাম অ্যানুয়াল ডিমান্ড কত তার উপর। যে পুরো একটা বছরে ক্যালকুলেট করা হলো যে আপনাদের পুরো বছর জুড়ে তার ম্যাক্সিমাম অ্যানুয়াল ডিমান্ড কত, সেটা সেটা অবজার্ভ করে সেই অনুসারে কিন্তু আপনার সাইজটা সেট করা হয়। মানে একদিন চিন্তা করলে আপনার একদিনে তো আপনার এটা মানে চেঞ্জও হতে পারে, পরের দিন একদিন যেটা মানুষ ম্যাক্সিমাম ডিমান্ডটা যত হলো পরের দিন কিন্তু তার চেয়ে ভ্যারিও করতে পারে। কিন্তু আপনি যদি একটা বছর জুড়ে চিন্তা করেন, বছর জুড়ে যদি একটা মানুষকে মানে অবজার্ভ করেন, তাহলে কিন্তু আপনি পুরো অ্যাকচুয়াল ভিউটা দেখতে পারবেন যে তাহলে আমাকে হ্যাঁ এই এই এরিয়ার জন্য এই সাইজের এই সাইজের একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে হবে। তাহলে সাইজ আপনি সিলেক্ট করে ফেলতে পারলেই আপনি বুঝতে পারবেন যে এই সাইজের ইকুইপমেন্ট আপনাকে সেট করতে হলে কি পরিমাণ কস্ট লাগবে হচ্ছে আপনার ইনস্টলেশন কস্টটা। এখন
আমাদের দেশে সাধারণত বা মানে মোটামুটি এটা একটা কমন প্র্যাকটিস না যে আপনার মানে এসি পাওয়ার কিন্তু বাই ডিফল্ট কোনো জেনারেটরের আউটপুট থেকে তৈরি হয় এসি। এখন সেটাকে ডিসিতে কনভার্ট করে স্টোর করাটা কিন্তু মানে সব জায়গায় হয় না, মানে এটা কমন প্র্যাকটিস না। করা হয় কিছু জায়গায়, ব্যাটারি আপনার রাখা হয় যে ব্যাকআপ সাপ্লাই দিতে, যে কোনো কারণে আপনার ধরেন কোনো কিছু ফেল হলো বা ওই কোনো জায়গার লোড আপনি ফুলফিল করতে পারছেন না, তখন ওই যে আপনার যে ব্যাটারি থেকে ওটাকে আবার ডিসি থেকে ইনভার্টার দিয়ে এসিতে কনভার্ট করে পরে কানেক্ট করা হয়। যে কোনো কিছু আপনার ওভারলোডে চলছে, কোনো একটা ইকুইপমেন্ট নষ্ট হয়ে গেছে, তখন এটা খুবই মানে রেয়ার পারপাসে ইউজ করা হয়। কিন্তু ইউজুয়ালি আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আপনার সারাদিনের পাওয়ার, সারাদিনের যে ডিমান্ড সেই অনুসারে যেন আপনার ইকুইপমেন্টগুলো পাওয়ার তৈরি করতে পারে। এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এখানে এই কথাটা বলেছে যে স্টোর করাটা কিন্তু এটা মানে হয় না, মানে আপনি এসি কিন্তু স্টোর করতে পারবেন না, এটা আপনারা জানেন যে এসি পাওয়ার কিন্তু স্টোর করা যায় না। এটা অনেক জায়গায় জিজ্ঞেস করা হয় আপনাদের, দেখবেন ভাই টাইপে যে এসি পাওয়ার ইউজ মানে স্টোর করা যায় না ডিসি পাওয়ার। আপনারা ডিসি কিন্তু ইজিলি স্টোর করতে পারবেন ব্যাটারির মধ্যে, কিন্তু এসি কিন্তু স্টোর করা যায় না। আপনি এসি কে ডিসিতে কনভার্ট করে তারপরে সেটাকে স্টোর করতে পারবেন। কিন্তু এই অ্যারেঞ্জমেন্ট গুলোতে অনেক যেই ধরেন রেকটিফায়ার গুলো ইউজ করা হয় ওগুলোরও আবার আপনার পাওয়ার ফ্যাক্টরের ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, তাহলে মানে সেই জন্য আপনার কিন্তু মানে ইফিসিয়েন্সি খুব বেশি ভালো হয় না। এই জন্য আমাদের নর্মালি ডেইলি বেসিসে আমার পাওয়ারটা প্রডিউস করতে হয়। ঠিক আছে, এখন দেখেন এখানে কতগুলো ট্যারিফ আছে, রেট আছে। আমরা এখন যাই আস্তে আস্তে। দেখেন দেখেন প্রথমটা হচ্ছে, এটার নামটা হচ্ছে আপনার ফ্ল্যাট ডিমান্ড রেট। ফ্ল্যাট ডিমান্ড রেটটা হচ্ছে কি, যে আপনার এটা অনেক আগে ইউজ করা হতো ফ্ল্যাট ডিমান্ড রেটটা। এখানে কি লিখেছে দেখেন, দিস ইজ প্রবাবলি দ্য ফার্স্ট অফ দ্য টু আর্লি সিস্টেম। মানে বলেছে কি যে অনেক আগে, দেখেন এখানে বলা হচ্ছে 1882 তে। 1882 তে এই জিনিসটা প্রথম আপনার মানে এসেছে যে আপনি ইলেকট্রিক পাওয়ার ইউটিলাইজ করবেন, সেটার উপর ডিপেন্ড করে আপনার কি পরিমাণ বিল দিতে হচ্ছে, সেটা তাহলে আমার কত, সেটা আমরা কিভাবে সেট করব। অনেক আগে ধরেন এরকম তো আমাদের আজকে যেমন আমরা কত কিছু ইউজ করছি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, এসি ধরেন, ফ্যান লাইট তো আগেই ছিল ধরেন, এসি ফ্যান, তারপর ধরেন ফ্রিজ, এটা সেটা হ্যান ত্যান অনেক কিছু, টিভি অনেক কিছু, কিন্তু আগে তো এত কিছু ছিল না। 1882, প্রায় অনেক দিন আগে, চিন্তা করেন অনেক শতক মানে 2 শতক আগে অলমোস্ট। তাহলে তখন আপনাদের কি ছিল, শুধুমাত্র আপনার লোড হিসেবে লাইট ছিল এখানে। ধরেন বড় জোর বাসা বাড়িতে লাইটে আগে আগে শুনেছেন না, মানুষজন বলতো যে আমরা মানে ইলেকট্রিক পোলের লাইটে পড়াশোনা করেছি, মানে কি বাসা বাড়িতে আপনার পাওয়ার ছিলই না। সেরকম ধরেন আগে লাইট জ্বলতো শুধু রাস্তায়, ধরেন রাস্তায় বা ধরেন আপনার বড় জোর ট্রাফিক সিগনালে ওখানে দু চারটা কিছু লাইট জ্বলতো। এগুলো ব্যাপারে ধরেন লাইটনিং পারপাসে আপনার কি করা হতো, পাওয়ারটা ইউটিলাইজ করা হতো। এখন সেখানে আপনার এই রেটটা তখন সেট করা হলো যে কিভাবে আমরা এনার্জি প্রডিউস করছি সেটা আমরা কিভাবে সেল করব, এই রেটের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে আপনার ফ্ল্যাট ডিমান্ড রেট। এটা হচ্ছে কি দেখেন, y ইজ ইকুয়ালস টু dx। এটা দেখেন এখানে y হচ্ছে আপনার টোটাল কস্টটা, কি পরিমাণ টাকা আপনাকে দিতে হচ্ছে। আর এখানে কিন্তু দেখেন এক্সটা হচ্ছে কি জানেন, এই যে একটু আগে যে আমি বললাম যে একটা ম্যাক্সিমাম ডিমান্ডের উপর ডিপেন্ড করে আপনার লোড স্যাংশন করা হয়, সেটা হচ্ছে সেটা। একটু লক্ষ্য করেন, আমাকে বলেন তো, আপনি যদি মনে করেন যে y ইজ ইকুয়ালস টু dx, যদি এখানে আপনার ডিটা কনস্ট্যান্ট আর এক্সটা ভেরিয়েবল হতো, তাহলে তো এটা কি একটা মূল বিন্দুগামী সরলরেখার মতো হতো না? বলেন তো বাবা। কিন্তু এটা আসলে কি জানেন, আমার এই যে এক্সটা হচ্ছে আপনার ডিমান্ড রেট শুধুমাত্র, মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড কত, এখানে জেডটা হচ্ছে আপনার টোটাল এনার্জি যেটা আপনি কনজিউম করছেন বা যেটা সাপ্লাই দেয়া হচ্ছে আপনাকে সেটা। আর ওয়াইটা হচ্ছে আপনাকে কি পরিমাণ বিল দিতে হচ্ছে। এটা বাড়ছে কিসের উপর ডিপেন্ড করে, শুধুমাত্র আপনাকে যে পরিমাণ ডিমান্ড আপনার জন্য অ্যালোকেট করা হয়েছে তার উপর ডিপেন্ড করে বাড়ছে। তাই এটা কিন্তু আপনার এক্স এর উপর ডিপেন্ডেন্ট। আপনাকে কি পরিমাণ লোড স্যাংশন করা হয়েছে সেটা যত বেশি হবে তত বেশি আপনার কি বেশি বিল পে করতে হবে। যদি 1 মেগাওয়াট ধরেন লোড স্যাংশন করা হয়, তাহলে যে পরিমাণ বিল, 2 মেগাওয়াট করলে আরো বেশি, 3 মেগাওয়াট করলে আরো বেশি, 4 মেগাওয়াট করলে আরো বেশি। এখানে আপনি কি পরিমাণ ইউটিলাইজ করছেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার বিল বাড়ছে না। এখানে কিন্তু আপনার জেডটা আপনার কিন্তু ভেরিয়েবল, কিন্তু আপনি দেখেন ইকুয়েশনে কিন্তু y ইকুয়ালস টু dx। এখানে ডিটা হচ্ছে কি যে আপনার যে এই কনস্ট্যান্ট টার্মটা, এক্স এর সামনে যে কনস্ট্যান্ট টার্মটা আছে সেটা। ধরেন আমরা জানি, বলেন তো কিভাবে হয় এটা,
যে x = 1 মানে কি y অক্ষের প্যারালাল রেখা সমীকরণ না, সরি x অক্ষের প্যারালাল রেখা সমীকরণ না x = 1। ওটা ঠিকই তো বলেছি, y = 1 হচ্ছে আপনার x অক্ষের প্যারালাল রেখা সমীকরণ। এখানে বলেছে যে আপনার এই জিনিসটা আপনার লিনিয়ারলি না মানে কনস্ট্যান্ট রেটে থাকবে, যে আপনি সারাদিন যত ইচ্ছা ইউজ করেন না কেন, আপনাকে যে পরিমাণ ডিমান্ড আপনার জন্য অ্যালোকেট করা হয়েছে সেটার উপর ডিপেন্ড করেই আপনাকে বিলটা পে করতে হবে। ধরেন যে আপনাকে বলা হয়েছে যে আপনি যে স্ট্রিট লাইটটা জ্বালাবেন সেটা আপনার ধরেন সন্ধ্যা 6টা থেকে সকালে 6টা পর্যন্ত চলবে, তাহলে আপনার সেই অনুসারে আপনার বিলটা সেট করা হয়েছে আগেই। আপনি এখন ওটা জ্বলান না জ্বলান, ইউটিলাইজ করেন না করেন, সেটা আপনার উপর, আপনার বিলটা সেটার উপরেই ডিপেন্ড করবে যে আপনাকে কি পরিমাণ, মানে ওরা টাইমটার উপর ডিপেন্ড করে একটা ডিমান্ড রেট আপনাকে সেট করে দিবে যে আপনার ডিমান্ড এতটুকু, তাহলে আপনি এইভাবে বিল দিবেন আমাকে। এখন মানুষজন কি করে, আমাদের দেশে মানুষজন যে হ্যাঁ ঠিক আছে আমার তো বিল ফিক্সড, তাহলে আমি সারাদিনই জ্বালিয়ে রাখবো, সমস্যা কি? আমাকে যদি তো বলে যে এই পরিমাণ বিল দিতে হবে, যেমন আমরা গ্যাসের চুলা কি করি যে আপনার যে আমার তো ফিক্সড টাকা, এটা ধরেন যে আমাকে গ্যাসের চুলা মানে মাসে 1000 টাকা দিতে হয়, আমি সারাদিনই গ্যাস অন করে রাখবো, তা আমাকে তো দিতে হচ্ছে ফিক্সড টাকা। এই জন্য মানুষজন কি করতো আপনার, যে কেয়ার করতো না। কেয়ার করতো না মানে হচ্ছে যে যে আপনি যে একটু কম বেশি করলে আপনার বিলটা কম আসতো, যদি যে আমি কম ইউজ করলে বিল কম আসবে, বেশি ইউজ করলে বিল বেশি আসবে, সেটা তো সেটার উপর ডিপেন্ড করছে না। আপনাকে যেটা স্যাংশন করা হচ্ছে তার উপরই ডিপেন্ড করে আপনার বিলটা ওরা সেট করে দিচ্ছে। এই জন্য এটা হচ্ছে এই রেটটা সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ, যে আপনার কি হচ্ছে যে ইউটিলাইজেশনের উপর ডিপেন্ড করে বিলটা হচ্ছে না, আপনার ডিমান্ড কতটুকু আপনাকে অ্যালোকেট করা হয়েছে, কতটুকু লোড আপনার জন্য স্যাংশন করা হয়েছে তার উপর ডিপেন্ড করে বিলটা সেট করা হচ্ছে। আর এখানে দেখেন একটা গ্রাফ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি y/z টা হচ্ছে আপনার ইউনিট কস্টটা কত, যে এটা হচ্ছে আপনার টোটাল কতটুকু টাকা দিতে হচ্ছে, আর জেড হচ্ছে আপনার কতটুকু কিলোওয়াট আওয়ার আপনি ইউজ করছেন, ইউটিলাইজ করছেন। তাহলে টাকাকে যদি এটা দিয়ে ভাগ করেন তাহলে এটা হচ্ছে কি পার ইউনিটের জন্য আপনার কত টাকা দিতে হচ্ছে, পার ইউনিট প্রোডাকশন বা পার ইউনিট কনজিউমের জন্য আপনার কত টাকা দিতে হচ্ছে। এখন আপনি চিন্তা করেন, যদি আপনি এই যেখানে একটা কনস্ট্যান্ট টার্ম আছে, ধরেন x = 1 এর জন্য আপনার এই লাইনটা, এখানে কিন্তু y এর একটা দেখেন ফিক্সড ভ্যালু, যেটা বললাম যে এখানে y এর কিন্তু একটা ফিক্সড ভ্যালু আছে। x = 1 এর জন্য যদি আপনার একটা কনস্ট্যান্ট টাকা দিতে হয়, দেখেন আপনি যদি y কে z দিয়ে ভাগ করেন, একটা কনস্ট্যান্ট টার্মকে, আপনি এই যে z এর মান তো এখানে ইনক্রিজ করছে, তাহলে ধরেন একটা কনস্ট্যান্ট টার্ম, ধরেন সে x এর মান হচ্ছে 1, না x এর মান 1 এর জন্য ধরেন z এর মান আমি বললাম 10, এখানে ধরেন এখানে 10 টাকা আপনার বিল আসছে বা $10 বিল আসছে। তাহলে একটা ধরেন এখানে কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট, y এর ক্ষেত্রেও কনস্ট্যান্ট। এখন এই কনস্ট্যান্ট টার্মকে যদি আপনি ধরেন z দিয়ে ভাগ করেন, তাহলে কি হবে বলেন তো, জেড এর মান হচ্ছে ইনক্রিজিং, তাহলে আলটিমেটলি আপনার ভ্যালুটা কি ডিক্রিজিং হবে না? এখানে জেড এর মান কম ছিল, তাহলে y/z বেশি ছিল। আপনি যতই বেশি জেড এর মানটা এদিকে বাড়াচ্ছেন, এই মানটা যতই বেশি বাড়ছে, আপনার y/z এর রেশিওটা ততই বেশি কমছে না বলেন তো? দেখেন এরকম করে আপনি কিন্তু একটা এরকম ডিক্রিজিং কার্ভ পাচ্ছেন, যেটা হচ্ছে কি যে আপনার জেড এর মানের সাথে সাথে যেটা আপনার কি ফল করছে। তার মানে আপনি কি বুঝতে পারছেন যে আপনার আসলে যে ইউনিট কস্টটা সেটা কিন্তু আপনার কি হচ্ছে দেখেন, সেটা কিন্তু ফল করছে আপনার এই জেড এর মানের সাথে সাথে, কিন্তু আপনার বিলটাতে কোনো ইফেক্ট পড়ছে না। বিলটা হচ্ছে কি আপনাকে ফিক্সডই দিতে হচ্ছে, সেটা হচ্ছে আপনার কি ম্যাক্সিমাম ডিমান্ডের উপর ডিপেন্ড করে। এই জন্য মানুষজন কেয়ার করতো না যে আমি যতক্ষণই চালাই না কেন আমার, তাহলে আমার ভ্যালুটা সেমই আসবে, যে কি ভ্যালুটা সেম আসবে, বিলের টাকাটা আমার সেমই দিতে হচ্ছে। এটা শুধুমাত্র যেহেতু আপনার আগে যেহেতু লাইটনিং পারপাসে ইউজ করা হতো, ওরকম বেশি আপনার পাওয়ারটা ইউটিলাইজ করার আমার সেক্টর ছিল না, একটা মানে ইকুইপমেন্ট ছিল না যেখানে আমরা পাওয়ারটা ইউটিলাইজ করবো। এই জন্য আপনার ওরা জিনিসটা এভাবে সেট করছে, মানে ফ্ল্যাট ডিমান্ডের উপর ডিপেন্ড করে আপনার বিলটা দিতে হচ্ছে। এটার ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এটাই। এরপর দেখেন আপনার যেটা আসছে সেটা হচ্ছে স্ট্রেট মিটার রেট। এখানে তখন ওরা চিন্তা করলো যে আমার এখানে বুঝতে পারছেন যে মিটার রেট আসছে কথাটা, মানে তার মানে হচ্ছে আগে কিন্তু এখানে আপনার কোনো মিটার ছিল না, যে আপনাকে মানে কতক্ষণ চালালেন, আপনার লাইটটা কতক্ষণ অন থাকলো কতক্ষণ অফ থাকলো, যেহেতু এটা কোনো কেয়ারই করতে হচ্ছে না আপনাদের, আপনাকে যে পরিমাণ লোড স্যাংশন করা হচ্ছে তার উপর ডিপেন্ড করে বিল দিতে হচ্ছে। এই জন্য কিন্তু মিটারের কোনো
জিনিস মাথায় প্রশ্নই আসছে না, মিটার রিডিং রিডারের দরকার নাই, আপনার বিল অ্যাডজাস্টমেন্টের দরকার নাই, একবারে আপনাকে এই লোড দিয়েছি এই টাকা দিবেন আপনি আমাকে, শেষ ব্যাপারটা তাই। এই জন্য কিন্তু আপনার কিছু কস্ট কম হচ্ছে যারা সাপ্লাই দিচ্ছে তাদের। কিন্তু এখন এই পরবর্তীতে যখন আপনার মিটার তৈরি হলো, দেখেন স্ট্রেট মিটার রেটে যখন পরবর্তীতে আপনার মিটার তৈরি হলো তখন আপনার স্ট্রেট মিটার রেট আসছে। এখানে কি হচ্ছে দেখেন, পুরোপুরি জিনিসটা আপনার যে আপনি কি পরিমাণ লোড ইউজ করছেন তার উপর ডিপেন্ড করে আপনার, মানে কি পরিমাণ কনজিউম করছেন তার উপর ডিপেন্ড করে আপনার বিলটা। এটা হচ্ছে আসছে কেমন দেখেন, y ইজ ইকুয়ালস টু EZ এই ফর্মে। এখানে ইটা হচ্ছে আপনার ইউনিট কস্ট, এই যে আপনাদের জেনারেল ফর্মের যে প্রথম পোর্শনটা সেটা, জেনারেল ফর্ম দেখেছেন না যে ইজেড, এটা কি ছিল যে কি পরিমাণ আসলে কনজিউম করছেন, এটা হচ্ছে তো আপনার ইউনিট কস্টটা কি সে কনজিউম পোর্শনের। আর এটা ছিল হচ্ছে আপনার এই যে ফ্ল্যাট ডিমান্ড রেট যেটা, সেটার প্রথম পোর্শনটা, যে আপনি কি করেছেন, যে কি পরিমাণ আপনাকে স্যাংশন করা হচ্ছে তার ইউনিট কস্টটা কত। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ম্যাম, জি ম্যাম, আটকে গেছিল, এখন শুনতে পাচ্ছি। এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে বাবা এখানে হচ্ছে আপনার কি যখন মিটার আসলো তখন আপনার এই প্রসেসটা আসছে, এই ট্যারিফটা আসছে। তাহলে এখানে আপনি কি দেখছেন বাবা, দেখেন এখানে কিন্তু ইটা হচ্ছে কনস্ট্যান্ট। দেখেন কিভাবে, মানে আপনি যেভাবে কনজিউম করছেন সেভাবে আপনার বিল বাড়ছে, যেহেতু y ইজ ইকুয়ালস টু EZ। তাহলে আপনি যদি বেশি কনজিউম করেন তাহলে বিল বেশি আসবে, এবং দেখেন এটা লিনিয়ারলি বাড়ছে, কিন্তু আপনার লিনিয়ারলি বাড়ছে, মানে হচ্ছে কি যে আপনার কনজিউমার কস্ট অনেক রিলেটেড। কিন্তু এখানে মানুষজন তখন কি দেখলো, যে মানে যখন আপনার মিটার সেট করা হলো, যে এই জিনিসটা তো ভালো, যে আমরা কি করতাম আগে, আগে ধরেন আমরা কম ইউজ করলেও আমাদের কোনো অ্যাডভান্টেজ ছিল না, আমাদের একই বিল পে করতে হতো। তখন এটাতে পাবলিক অনেক হ্যাপি হলো, যে আপনার কি, যে আপনি যেহেতু কতটুকু কম ইউজ করলে কম বিল দিবেন, বেশি ইউজ করলে বেশি বিল দিবেন। তাহলে এটা অনেক পপুলার ছিল আপনার স্টেট মিটার রেট। এটাও হচ্ছে অনেক আগেরই, মানে ধরেন যে দুইটা যে ফর্ম ছিল আপনার, যে অনেক আগের, যে 1882 যেটা হলো আপনার ফ্ল্যাট ডিমান্ড রেট আর স্ট্রেট মিটার রেট, এই দুটো হচ্ছে আপনার অনেক আগের। তার মধ্যে এটা ছিল আপনার অনেক বেশি পপুলার স্ট্রেট মিটার রেটটা। এখানে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজটা কি দেখেন, যদি আপনি জিরো এনার্জি কনজিউম করেন, ডিসঅ্যাডভান্টেজটা আসলে পাবলিকের জন্য না, যিনি সাপ্লাই দিচ্ছেন তার জন্য ডিসঅ্যাডভান্টেজ। যদি আপনি ধরেন বাসায় কোনো লাইট ফ্যান জ্বালালেন না, জিরো জিরো এনার্জি কনজিউম করলেন, তাহলে কিন্তু আপনার বিল 0 টাকা চলে আসছে, তাই না, $0। এটা হচ্ছে প্রবলেম হচ্ছে কার, আপনার সাপ্লায়ারের জন্য, মানে তখন আপনার তার জন্য কিন্তু লস। এই যে আপনি বাসায় ইউজ করলেন না, কোনো 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 পাওয়ার ইউটিলাইজ করলেন না, কোনো এনার্জি কনজিউম করলেন না, কিন্তু আপনার পাওয়ার তো ঠিকই ধরেন সেই পাওয়ার প্ল্যান্ট থেকে অনেক প্রসেসে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন অনেক কিছু ইকুইপমেন্ট ইউজ করে আপনার বাসার পর্যন্ত তো নিয়ে আসা হয়েছে। এগুলো তো ধরেন আপনার মানে খরচ হয়েছে সাপ্লাইয়ারের। তারপরে ধরেন যে আপনার মিটার রিডারও আসছে চেক করছে, মানে মিটার যেহেতু আছে তাহলে তো চেক করার জন্য লোক আসছি, ওনার খরচ কিভাবে তাহলে দিবেন যিনি সাপ্লাইয়ার। এটা হচ্ছে তার ডিসঅ্যাডভান্টেজ। এখানে দেখেন ইউনিট কস্ট আমি বলেছিলাম হচ্ছে কি যে y বাই জেডটা হচ্ছে আপনার ইউনিট কস্ট। সেটা হচ্ছে কি দেখেন, আপনি যদি y বাই জেড করেন তাহলে শুধুমাত্র এখানে ই আসবে না, এই ইটা আসলে কি বলেন তো বাবা, এটার y ইকুয়ালস টু EZ এর এটা স্লোপটা না, বলেন তো বাবা y বাই জেডটা, এটা তো বুঝতে পারছেন না, y বাই জেড টা এখানে y হচ্ছে আপনার y এক্সিস আর এটা আমাদের x এক্সিস, এটা হচ্ছে এর স্লোপটা, সেটা হচ্ছে আপনার এটা কিন্তু কনস্ট্যান্ট। ইউনিট কস্টটা হচ্ছে কনস্ট্যান্ট, যে পার ইউনিট প্রোডাকশনের জন্য যে কস্টটা হচ্ছে আপনার পার কিলোওয়াট আওয়ারের জন্য কস্টটা কিন্তু সমান, আপনি যত ইউনিট ইউজ করেন না কেন সেটা সেম রেটে বাড়ছে এখানে আপনার বিলটা। ঠিক আছে, ওই যে যেটা বললাম যে মানে কনস্ট্যান্ট কস্ট বলে কোনো কস্ট এখানে থাকছে না। এবারে আসেন হচ্ছে থার্ড মেথডটা বলেছে হচ্ছে স্টেপ মিটার রেট। এখন দেখেন এই যে মেথডগুলো কিন্তু আসছে বাবা, এটা কিন্তু আপনার আগেরটার কিছু আপনার মানে প্রবলেম ছিল, কিছু ডিসঅ্যাডভান্টেজ ছিল দেখেই পরবর্তী মেথডটা আসছে। ঠিক আছে, প্রথমে আমাদের যেটা ছিল আপনার ইউজার এন্ডে প্রবলেম, ইউজার এন্ডে যে তাকে ফ্ল্যাট ডিমান্ড রেটে তাকে সবসময় একটা
মানে স্যাংশন লোড অনুসারে টাকা দিতে হচ্ছে, ম্যাক্সিমাম ডিমান্ড কত সেই অনুসারে টাকা দিতে হচ্ছে। পরবর্তীতে সেটা ওভারকাম করে আসলে হচ্ছে আপনার এই যে একটু আগে যেটা আমরা বললাম যে স্ট্রিট মিটার রেটটা, সেটা এখানে আপনার আবার দেখা যাচ্ছে কি যে এটা পুরোপুরি মানে ইউজার সাইডে বেনিফিটটা চলে গেল, মানে জিরো এনার্জি কনজিউম করলে আপনার জিরো বিল দিতে হচ্ছে, কিন্তু সেটার জন্য তো আপনার সাপ্লাইয়ার কম কষ্ট করছে না পাওয়ারটাকে আপনার পর্যন্ত পৌঁছাতে। এরপরে আসছে দেখেন এখানে বলছে হচ্ছে স্টেপ মিটার রেট। এটা এখানে কি বলছে যে আপনার একটু আগে যেটা পড়লাম আমরা যে স্ট্রেট মিটার রেট, সেখানে কি ছিল আমরা দেখলাম যে আপনার কি যে এই ওয়াই বাই জেড যেটা ইউনিট কস্ট ছিল সেটা কিন্তু দেখেছেন যে কনস্ট্যান্ট ই, আপনি 10 কিলোওয়াট আওয়ার ইউজ করেন, 100 কিলোওয়াট আওয়ার ইউজ করেন, আপনার একই রেটে বাড়ছে সবগুলোর জন্য সেম। এই এই এটা কিন্তু দেখেন, এটা কিন্তু আবার ইউজারের জন্য একটা মানে প্রবলেম। সেটা ইউজারের জন্য কি প্রবলেম লক্ষ্য করেন, যে ধরেন পাওয়ার প্ল্যান্ট তো আপনার বাসা পর্যন্ত ধরেন একটা পাওয়ার এনে আপনাকে পৌঁছে দিচ্ছে। এখন আপনি চিন্তা করেন যে আপনি যদি 10 মেগাওয়াট ইউজ করেন, ধরেন 10 মেগাওয়াট আওয়ার আপনি ইউজ করেছেন কোনো একটা সময় এনার্জি, অথবা ধরেন আপনি কোনো জায়গায় 20 মেগাওয়াট আওয়ার ইউজ করেছেন, এটা কিলোওয়াট আওয়ারে হয়, ধরেন আপনি এইরকম রেঞ্জে আপনি ইউজ করেছেন। এখন বলেন আপনাকে তো যেই ধরেন যেই সাপ্লাইয়ার আছে তার কিন্তু ফিক্সড চার্জের কোনো চেঞ্জ হলো না, আপনি যতটুকুই কনজিউম করেন না কেন, আপনি যে পরিমাণ এনার্জি কনজিউম করেন না কেন, পাওয়ার প্ল্যান্টে তো একটা ধরেন সার্টেন রেঞ্জে পাওয়ার তৈরি করা হচ্ছেই, আপনার বাসা পর্যন্ত পৌঁছাতে কিন্তু তার আর এডিশনাল কিছু মানে দিতে হচ্ছে না, ফিক্সড কস্টগুলো কিন্তু তার ওই আগেরটাই থাকছে। যে আপনার ধরেন মিটার রিডার ইউজ করা বলেন বা ধরেন এই যে আপনার টাওয়ার বসানোগুলো বলেন, যেগুলো আপনার ফিক্স কস্ট ফিক্স যেগুলো চার্জ, তাকে কিন্তু আপনার একটা মিটার রিডার আপনার বাসায় এসে যদি 10 কিলোওয়াট দেখে যে আপনার 10 কিলোওয়াট আওয়ার ইউনিট উঠেছে, আপনি এই পরিমাণ এনার্জি কনজিউম করেছেন, তাহলে আপনাকে যেই মানে তাহলে কিন্তু ওই মিটার রিডারকে যে বিল দিচ্ছে সাপ্লাইয়ার, যদি সে দেখে যে 20 কিলোওয়াট আওয়ার ইউজ করছেন, তাহলে কিন্তু সে একই বিল একই স্যালারি পাচ্ছে, তার স্যালারি কিন্তু বাড়ছে না। মানে আপনি কিন্তু আপনার আপনার কিন্তু এদিক থেকে একটু লস হচ্ছে, যদি আপনি বেশি এনার্জি কনজিউম করছেন এর জন্য কিন্তু আপনার মানে বিলটা আসলে একটু কমে যাওয়ার কথা, কারণ পাওয়ার প্ল্যান্টের কিন্তু কোনো রকম কোনো মানে এক্সট্রা কোনো কস্ট দিতে হচ্ছে না। যে আপনার এখানে কি হচ্ছিল যে আপনি দেখেন যত যত বেশি আপনার বাড়ছিল কনজাম্পশন, তত বেশি সেই অনুসারে কি হচ্ছে বিল বাড়ছে। কিন্তু আপনি আপনি ঠিক আছে যে এই বেশি পরিমাণ এনার্জি কনজিউম করেছেন, কিন্তু পাওয়ার প্ল্যান্টের তো খরচ ওরকম ভাবে হচ্ছে না, ওই ফিক্সড কস্টগুলো তো তার ক্ষেত্রে ফিক্সডই আছে, ওগুলো তো বাড়ছে না আপনি বেশি এনার্জি কনজিউম করলেও। এই জন্য আপনার কিছু একটা মডিফিকেশন আনা হয়েছে, যে আপনি ধরেন একটা সার্টেন রেঞ্জের চেয়ে বেশি ইউজ করলেন, বা কতগুলো স্টেপে ভাগ করা হচ্ছে আপনার এনার্জি কনজাম্পশনেরটা। দেখেন এখানে এটা দেখলে বুঝতে পারবেন এই ফিগারটা, এই দেখেন কতগুলো স্টেপে ভাগ করা হচ্ছে, এই যে ধরেন A B C এরকম ভাবে কতগুলো স্টেপে ভাগ করা হচ্ছে। সে ধরেন 0 থেকে 10 কিলোওয়াট আওয়ার পর্যন্ত আপনি যদি ইউজ করেন, তাহলে আপনার ইউনিট চার্জ কত, এর জন্য যতটুকু, তারপরে যদি আপনি ইউজ করেন তাহলে আপনার ইউনিট চার্জটা আলটিমেটলি কমে যাচ্ছে, কম করা হচ্ছে। আবার ধরেন তারপরে যদি রেঞ্জে বেশি চলে যান তাহলে কি আরো কম করে করা হচ্ছে। ঠিক আছে, এরকম যে আপনি যত একটা সার্টেন রেঞ্জের পরে যদি একটু বাড়েন তাহলে আপনার ইউনিট চার্জটা কমবে, আরো বেশি বাড়েন আরো কমবে, আর একটু বেশি বাড়লে আরো কমবে, মানে আলটিমেটলি যেন ইউজার একটু বেনিফিটেড হয় সেই জন্য করা হচ্ছে। কিন্তু এখানে একটু লক্ষ্য করলে দেখবেন এটাকে বলা হচ্ছে স্টেপ মিটার রেট। একটু লক্ষ্য করেন, সে আমি যে এক্সাম্পলটা দিলাম এখন ধরেন 0 থেকে 10 কিলোওয়াট আওয়ার পর্যন্ত, একটু লক্ষ্য করেন, এটা একটু লক্ষ্য করেন যে এখানে দেখেন কি হচ্ছে, যখন এই 10 কিলোওয়াটের পরবর্তীতে আপনার ধরেন পরবর্তী ইউনিট আপনি ইউজ করতে যাচ্ছেন, তখন দেখেন একটু প্রবলেম হচ্ছে না এখানে, যে আপনার যে কস্টটা, যে এনার্জি কস্টটা, সেটা কিন্তু দেখেন এভাবে জিনিসটা বেড়ে পরবর্তী স্টেপে যখন যাচ্ছে, যে আপনি 10 কিলোওয়াটের চেয়ে পরের আপনার যে ইউনিটটা শুরু হচ্ছে, যে আপনার এটার জন্য কম ইউনিট চার্জ, তখন কিন্তু দেখেন জিনিসটা একটু কমে যাচ্ছে, কমে আবার বাড়ছে, দেখেন আবার কমে আবার বাড়ছে। তার মানে ব্যাপারটা কি হচ্ছে, ধরেন 0 থেকে 10 কিলোওয়াট পর্যন্ত আপনার যে ইউনিট চার্জ ছিল, দেখেন 10 কিলোওয়াটের যে এখানে ডিসকন্টিনিউটি চলে আসছে না, এটা কি লক্ষ্য করেছেন? পরবর্তীতে যেমন ধরেন এই রেঞ্জের শেষ পর্যন্ত যে কস্টটা, সেখানে কিন্তু একটা ডিসকন্টিনিউটি চলে আসছে। তার মানে এখানে কিন্তু দেখেন পরবর্তী স্টেপে জাম্প করার আগে এখানে একটা ফল করা হচ্ছে, দেখেন টোটাল কস্টটা কিন্তু কমে যাচ্ছে আপনার বিলটা। এটা তো একটা প্রবলেম আবার,
যে স্টেপ মিটার রেটে আপনার, হ্যাঁ ঠিক আছে, আপনি কি করলেন যে স্লোপগুলো কমালেন, যে এটার জন্য আপনার যেই স্লোপটা ছিল তার পরবর্তীতে আরো কম, যে আপনি যত বেশি ইউনিট ইউজ করছেন তত বেশি কি হচ্ছে, আপনার বিলটা আলটিমেটলি কমছে। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে কি বাবা, দেখেন যে এই যে এখানে একটা ডিসকন্টিনিউটি লক্ষ্য করছেন, এই যে এই টোটাল কস্টের জন্য এটা কিন্তু কমে যাচ্ছে উল্টো। 10 কিলোওয়াটের জন্য এখানে আপনার হওয়ার কথা সেটা কিন্তু কমে যাচ্ছে, কমে পরবর্তী স্টেপে জাম্প করছে। তাহলে এটা কি কি করা হয়, এটার জন্য আপনার এই যে স্টেপ মিটার রেটের যেই ট্যারিফটা সেটাকে আপনার কি করা হয় দেখেন বাবা, একটু মডিফাই করা হচ্ছে। মডিফাই করা হচ্ছে মানে যে হ্যাঁ ঠিক আছে, এখানে তো আপনার, আপনি কি করেছেন যে এখানে, আমি এখানে আবার কি, আপনি কি করেছেন যে এখানে দেখছেন যে কমছে আপনার এই যে আপনার রেঞ্জে, যে একদম রেঞ্জের শেষে যে আপনার রেঞ্জটা, যার পরবর্তীতে কোনো ইউনিট ইউজ করলে আপনাকে বিলটা একটু কম দিতে হবে, এখানে আপনার দেখেন আলটিমেটলি বিলটা ফল করছে। এই জিনিসটা ওভারকাম করার জন্য দেখেন এটা কি করা হয়েছে, একটু মডিফাই করা হচ্ছে। সেটা কিভাবে দেখেন, এই যে ওরা বলছে যে হ্যাঁ ঠিক আছে, যে আমার বিলটা এখানে না কমুক, না কমে অ্যাটলিস্ট কনস্ট্যান্ট থাকুক কিছুক্ষণ, যে 0 থেকে 10 কিলোওয়াট পর্যন্ত ধরেন আপনার বিলটা যা, পরবর্তী স্টেপে ধরেন 10 কিলোওয়াট থেকে সে এখন ধরেন 50 কিলোওয়াটে যাচ্ছে, 50 কিলোওয়াট আওয়ারে যাচ্ছে, তাহলে কিন্তু এই জিনিসটা দেখেন ফল করছে। বলছে ঠিক আছে কমুক, স্লোপটা কমুক, টোটাল বিলটা আপনার কমুক, কিন্তু কি হচ্ছে, কি হোক এই পরবর্তী সময়টা যেন ফল না করে, অ্যাটলিস্ট যেন কনস্ট্যান্ট থাকে। এই কনস্ট্যান্ট রাখার জন্য এখানে আপনার স্টেপ মিটার রেটটাকে একটু মডিফাই করা হয়েছে। দেখেন এটার নাম দেয়া হয়েছে কি, এই দেখেন স্লাইডিং স্কেল। এই যে এইটুকু হচ্ছে যে আপনার যে স্লাইড করে দেয়া হলো, না ফল করে স্লাইড করে দেয়া হলো, যেন আপনার টোটাল বিলটা অ্যাটলিস্ট ফল না করে, কনস্ট্যান্ট থাকুক, ঠিক আছে। এখানে যা ছিল আপনার 10 কিলোওয়াটের চেয়ে একটু বেশি হলে কনস্ট্যান্ট থাকুক, কিন্তু যেন ফল না করে। এই জন্য এটাকে বলা হচ্ছে আপনার মডিফাইড স্টেপ রেট, মানে মডিফাইড স্টেপ মিটার রেট। ঠিক আছে, এটা কিভাবে করা হচ্ছে দেখেন, সরি, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, এই এক্সাম্পলটা আমরা একটু লক্ষ্য করি। এটার প্রবলেমটা বুঝছেন যে কি ছিল, যে আপনার এটা আসলে কি করা হয়েছিল, যে আপনি যত বেশি ইউনিট ইউজ করবেন সেই ইউনিটের রেঞ্জ অনুসারে একটু একটু করে আপনার বিল, মানে পার ইউনিটের যে কস্টটা সেটা কমবে। এটা আপনার ইউজার বেনিফিটেড হওয়ার কথা, কিন্তু এখানে ইউজার বেনিফিট করতে গিয়ে আপনার কি দেখা যাচ্ছে যে হ্যাঁ সাপ্লায়ার এখানে লসে পড়ে যাচ্ছে, যে ও মা, যে এখানে আপনার যখনই একটা স্টেপ থেকে পরবর্তী স্টেপে জাম্প করছে তখন তো বিলটা আপনার কি যা ছিল তার চেয়েও কমে যাচ্ছে। তো এটা তো হওয়ার কথা না, মানে একদম রেঞ্জে, যে ধরেন আপনি 10 কিলোওয়াটের রেঞ্জে যে এই প্রবলেমটা হচ্ছে, এর আগে কিন্তু ঠিক ছিল, একদম রেঞ্জের শেষ প্রান্তে যে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। এই জন্য কি করা হয়েছে দেখেন, এই এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবেন, যেখানে আপনার একটা প্রসেস দেখানো হয়েছে যে আপনি এই স্টেপ মিটার রেটটাকে কিভাবে মডিফাই করবেন, এটা একটু লক্ষ্য করতে হবে। আপনারা কি একটু কনসেন্ট্রেশন দিচ্ছেন? জি ম্যাম। এখানে দেখেন বাবা, যে একটা স্টেপ মিটার রেটের কতগুলো রেট দেয়া আছে, দেখেন একটু লক্ষ্য করেন, যে 0 থেকে 10 কিলোওয়াট আওয়ারের জন্য কত দেয়া আছে দেখেন, 0 থেকে 10 কিলোওয়াট আওয়ারের জন্য দেয়া আছে হচ্ছে 10 সেন্টস করে। 0 থেকে 10 কিলোওয়াট আওয়ারের জন্য ধরেন এখানে প্রতি প্রতি ইউনিটের জন্য 10 সেন্ট করে বলেছে যে আপনাকে বিল দিতে হবে স্টেপ মিটার রেট। পরবর্তীতে আবার দেখেন 10 থেকে আপনার 50 কিলোওয়াট আওয়ার পর্যন্ত বলেছে কত, আপনার এখানে কিন্তু কমে গিয়েছে দেখেন, বলেছে যে 8 সেন্ট করে দিতে। তারপরে 50 কিলোওয়াট থেকে আবার কি আপনার 100 কিলোওয়াট পর্যন্ত বলেছে কত দেখেন, 6 সেন্ট করে দিতে। 100 কিলোওয়াট আওয়ারের বেশি হলে সেখানে বলেছে 5 সেন্ট করে দিতে, সরি। আচ্ছা, তাহলে এই জিনিসটা আপনার হচ্ছে রেট, স্টেপ মিটার রেটেরটা, এই স্যাম্পলটা দেয়া আছে আপনাকে। এখন বলেছে আপনি এটাকে মডিফাই করেন। মডিফাই করবেন মানে কিরকম বানাবেন বলেন তো বাবা, একটু আগে আমরা দেখলাম যে এটাকে মডিফাই করে আপনার কি করা হচ্ছে, এই যে ধরেন একদম এই 10 কিলোওয়াট আওয়ারের যে রেঞ্জটা, সেখানে কিন্তু আপনি দেখেন যে আলটিমেটলি স্টেপটা জাম্প করার সময় এখানে ফল করছে, দেখেন কস্টটা, টোটাল কস্টটা যা ছিল সেটা থেকে কিন্তু এখানে ফল করছে টোটাল কস্টটা। তাহলে এটা কিভাবে মডিফাই করবেন, আপনারা দেখেছেন যে সেটা কিভাবে করব, আমরা এই জিনিসটাকে আমরা বানাবো হচ্ছে কেমন, এরকম। তারপরে এই রেঞ্জটা যেন কনস্ট্যান্ট থাকে, যেন ফল না করে অ্যাটলিস্ট বিলটা, তার পরবর্তী আবার রেঞ্জটা শুরু হোক, আবার যেন কনস্ট্যান্ট থাকে, আবার যেন ফল না করে, এভাবে যেন যায়। তাহলে এটার জন্য কি করতে হয় দেখেন, এই প্রসেসটা একটু লক্ষ্য করেন, একটু ভালো করে লক্ষ্য করেন এই প্রসেসটা। সরি, দেখেন এখানে কি করছেন দেখেন,
এটার জন্য বলেছিল হচ্ছে আমার কত, যে এখানে 10 সেন্ট, এখানে 8 সেন্ট, 6 সেন্ট। কি করবেন দেখেন, এই যে প্রথম যে রেঞ্জটা 0 থেকে 10 কিলোওয়াট আওয়ার, এটার জন্য বলেছিল আপনাকে 10 সেন্ট করে রাখতে। এখন আপনার দরকার হচ্ছে কি, যে 0 থেকে 10 কিলোওয়াট আওয়ার এইটুকু পর্যন্ত আপনাকে 10 সেন্ট করে রাখতে বলেছে। এখন আপনি চাচ্ছেন কি, যে আপনি চাচ্ছেন যে এই পয়েন্টটা বের করতে, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আপনার কত কিলোওয়াট, সেটা যেন কনস্ট্যান্ট বিলটা থাকে, বিলটা যেন কনস্ট্যান্ট থাকে। এখন আপনি কি করবেন দেখেন, একটু একটু ট্রিকটা লক্ষ্য করেন। এই যে 10 কিলোওয়াট যেটা আপনার একদম লাস্ট রেঞ্জের লিমিট, সেটার সাথে কি করবেন, তার পরবর্তী যেটা লেস ইউনিটের জন্য কস্ট, যে আপনি যদি 10 কিলোওয়াটের চেয়ে বেশি ইউনিট ইউজ করেন, তাহলে কিন্তু আপনার কত করে দিতে হবে, 8 সেন্ট করে দিতে হবে। তাহলে এটা কিন্তু আপনার 10 কিলোওয়াটের পরবর্তী রেঞ্জটা, যেখানে আপনাকে 8 সেন্ট করে দিতে হচ্ছে, আর এখানে আপনার 10 সেন্ট করে দিতে হচ্ছিল। দেখেন, 10 কিলোওয়াট পর্যন্ত ইউজ করলে আপনাকে 10 সেন্ট পর্যন্ত দিতে হচ্ছিল, 10 থেকে আবার 50 জন্য কিন্তু 8 সেন্ট হয়ে গিয়েছে। 10 থেকে 50 জন্য 8 সেন্ট হয়ে, তার মানে কি আপনার 10 থেকে 10 ছিল আপনার আগে 10 সেন্ট, আবার 10 হয়ে গেল কত, 8 সেন্ট। তাহলে এই যে এখানে এই শার্প পয়েন্টটা আসলো না, ডিসকন্টিনিউটি পয়েন্টটা আসলো না, এই পয়েন্টটাকে আমার কনস্ট্যান্ট করতে হবে, কনস্ট্যান্ট করতে হবে এই পয়েন্টটাকে। তাহলে আপনি সেটা কিভাবে আগাবেন দেখেন, কি করবেন, এই যে লাস্টের যে রেঞ্জ সেটার সাথে করবেন কি, যে এর আগের যে যেটা হচ্ছে আপনার লেস মানে ট্যারিফ, সেটা ইউটিলাইজ করবেন। যে আপনি 10 সেন্টে যখন পৌঁছাচ্ছে 10 কিলোওয়াট থেকে, মানে যখন পরবর্তী, মানে ধরেন 10 কিলোওয়াটের পরবর্তী স্টেপে যাচ্ছেন, 10 থেকে 50 যেটা রেঞ্জ, সেখানে আপনি ইউজ করলে কত দিতেন, সেখানে দিতেন হচ্ছে 8 সেন্ট পর্যন্ত। তাহলে আপনি কি করছেন দেখেন, এই 10 কিলোওয়াটের জন্য আপনি আগে কি করবেন, এর আগের ট্যারিফটা গুণ করবেন। টোটাল 10 কিলোওয়াটের জন্য যদি আপনি এই দেখেন এইভাবে এভাবে গুণ করবেন, যে এর আগের ট্যারিফটা কত ছিল, এর আগের রেটটা কত ছিল, আগের ইউনিট কস্টটা কত ছিল, সেটার জন্য গুণ করবেন। তার মানে কি 10 এর সাথে আপনি গুণ করবেন হচ্ছে 8 সেন্ট। তার মানে কি টোটাল 10 কিলোওয়াটের জন্য, 10 কিলোওয়াট আওয়ারের জন্য আপনাকে দিতে হচ্ছে 8 সেন্ট করে। তাহলে কত হচ্ছে বলেন তো, এখানে টোটাল হচ্ছে 80 সেন্ট, 80 সেন্ট দিচ্ছেন আপনি টোটাল। কিসের জন্য, 10 কিলোওয়াট আওয়ার। আপনি কিন্তু 10 কিলোওয়াট আওয়ারকে 10 সেন্ট ধরেননি, আপনি ধরেছেন ঠিক তার পরবর্তী রেঞ্জটা ইউজ করলে আপনাকে কত দিতে হতো, কত কম দিতে হতো, সেটা কমটা ধরে আপনি বের করেছেন। তার মানে কোনটা বলেন তো, এই পয়েন্টটা না এই পয়েন্টটা, বলেন। আপনি যদি 10 সেন্ট করে দিতেন তাহলে কিন্তু আপনার আসতে হচ্ছে 100 টাকা, এই পয়েন্টটা। কিন্তু আপনি কি করছেন, আপনি এটাকে কি করছেন, এর যে যেই ট্যারিফ, যে ইউনিট কস্ট, সেটাকে দিয়ে বের করছেন, যে আপনি 10 কিলোওয়াটের জন্য কি করছেন, আপনি এখন পে করছেন 8 সেন্ট করে। আপনার স্লোপটা কিন্তু কম, টোটাল কস্ট হচ্ছে এটা আপনার, এটা কিন্তু স্লোপটা কিন্তু কম। তাহলে আপনাকে কি করতে হচ্ছে, 8 সেন্ট করে দিতে হচ্ছে। তাহলে আপনার টোটাল কত টাকা আসছে, 80 সেন্ট আসছে। 80 সেন্ট হচ্ছে কতর জন্য, টোটাল 10 কিলোওয়াট আওয়ারের জন্য। এটা বের করলেন আপনি। এভাবে আপনি কি করবেন দেখেন, এখানকার লাস্ট রেঞ্জ কত, 50 কিলোওয়াট, 50 কিলোওয়াট আওয়ারের সাথে গুণ করবেন হচ্ছে তার ঠিক আগের যে লেস ট্যারিফটা, যে রেটটা, সেটা। তাহলে এখানে কত হচ্ছে, 50 ইন্টু 6, তাহলে কত হচ্ছে এখানে 300 সেন্ট টোটাল কস্টটা। তারপরে আপনি কি করবেন, এখানকার লাস্ট রেঞ্জ কত, 100, 100 সাথে গুণ করবেন হচ্ছে তার ঠিক আগেরটা, মানে তার 100-র চেয়ে বেশি ইউজ করলে যেটা হতো সেটা, সেটা কত, 100 সাথে তাহলে আপনি গুণ করবেন হচ্ছে কত, 5। তারপর টোটাল আসলে হচ্ছে 500 সেন্টস। ঠিক আছে, এভাবে আপনি কি করলেন, যে আপনি টোটাল কস্টটা বের করে নিলেন, যে আপনার যে রেঞ্জটা দেয়া আছে তার চেয়ে এক ধাপ নিচে, এক ধাপ কমে আপনি যদি বিলটা, মানে পার ইউনিট কস্টটা সেট করতেন, তাহলে কত করে পে করতেন। তার মানে কি কি হচ্ছে বলেন তো, এই জিনিসটা একটু আমাকে বলেন তো কিভাবে আসছে। এরকম ছিল, আপনি কি করলেন, 8 সেন্টের যে রেঞ্জ, এই যে 8 সেন্টের রেঞ্জ, সেই অনুসারে আপনি কি করলেন, যে কস্টটা বের করলেন 10 কিলোওয়াটের জন্য 8 সেন্ট করে ধরে, আপনার টোটাল কস্ট আসছে হচ্ছে 80 সেন্ট। আচ্ছা, এবার দেখেন, এবার কি করবেন, যে আপনি এই পয়েন্টটা বের করেছেন, টোটাল কস্টটা আপনি কনস্ট্যান্ট রেখে
এই কস্টটা 80 সেন্ট যে এসেছে এই কস্টটা কনস্ট্যান্ট রেখে এর আপার লিমিটটা এই লিমিটটা বের করবেন এখন আপনি, এই এন্ডটা, যে কত থেকে কত পর্যন্ত আপনি যদি মানে আপনি তো এখানে ফল করাতে চাচ্ছেন না, এখানে ওনারা বলে দিয়েছে যে হ্যাঁ 10 কিলোওয়াটের পরবর্তীতে যখনই আপনি 10 থেকে 50 যাবেন তখন আপনার রেটটা কমে যাবে। কিন্তু এই যে এখানে ডিসকন্টিনিউটি পয়েন্টটা চলে আসে যে 10 এ একবার ওনারা বলছে যে 10 সেন্ট, আবার 10 থেকে 50 এর জন্যই আবার 8 সেন্ট, তাহলে তো এখানে একটা ফল হচ্ছে, তো টোটাল কস্ট তো আলটিমেটলি আপনার কমে যাচ্ছে, তাহলে আপনি কি করবেন? এই জন্য আমরা এটাকে কি করলাম, ফ্ল্যাট করলাম, ফ্ল্যাট করে আমরা এখন এই পয়েন্টের জন্য বের করেছি যে 10 কিলোওয়াটকে যদি আপনি এর চেয়ে কম যে ট্যারিফটা সেট করা আছে তার চেয়ে যদি কম আপনি ইউনিটে সেট করতেন তাহলে আপনি কত বিল পে করতেন। আর টোটাল বিলটাকে কনস্ট্যান্ট ধরে আপনি কি করবেন দেখেন, আপনি কি করছেন এখন, এর আগে এইটা কিন্তু আপনার 10 সেন্টের জন্য, এই পর্যন্ত 10 এর আগ পর্যন্ত কিন্তু আপনার 10 সেন্ট পর্যন্ত, তাহলে আপনি কি করছেন দেখেন, এখানে বলেছে কি দেখেন এই কথাটা লক্ষ্য করেন, 10 সেন্টস পার কিলোওয়াট আওয়ার, 0 থেকে 10 এর জন্য আপনি কত দিবেন, পার কিলোওয়াট আওয়ারের জন্য দিবেন 10 সেন্ট, তাহলে 10 সেন্ট আপনি ইউজ করছেন 1 কিলোওয়াট আওয়ারের জন্য, পার কিলোওয়াট মানে কি 1 কিলোওয়াট আওয়ারের জন্য। তাহলে আপনি যদি এখানে ঐকিক নিয়মে বের করেন যে তাহলে 1 সেন্ট কতগুলোতে ইউজ করবেন, 1/10 কিলোওয়াট আওয়ারের জন্য। আপনার এখন টোটাল কস্ট কত, 80 কনস্ট্যান্ট রাখতে হবে, তাহলে আপনি 80 সেন্ট ইউজ করবেন কত কিলোওয়াট আওয়ারের জন্য, 80/10, সেটা কত হবে বলেন তো বাবা, 8 কিলোওয়াট আওয়ার হবে না? এই Yes, যেখানে ma'am. ওনারা একটু স্টেপ জাম্প করেছে, জিনিসটা আমি একটু ভেঙে বলে দিলাম যে আপনি যদি আগের ডেটে ইউজ করতেন তাহলে সেটা কত, 10 সেন্ট ইউজ করতেন হচ্ছে 1 কিলোওয়াটের জন্য, 1 এর জন্য কত, টোটাল আপনাকে বিলটা কনস্ট্যান্ট রাখতে হবে, তাহলে 80 সেন্ট আপনি ইউজ করছেন, এখন আপনি কত কিলোওয়াট আওয়ার ইউজ করছেন, সেটা হচ্ছে 8 কিলোওয়াট আওয়ার। তার মানে আপনি যদি 8 কিলোওয়াট থেকে 10 কিলোওয়াটের মধ্যে থাকেন তাহলে আপনার এইটুকু রেঞ্জ মানে 10 সেন্ট অনুসারে বিল দিতে হবে, এর চেয়ে যদি আপনি বেশি চলে যান তাহলে আপনার বিলটা কত হবে সেটা এখন দেখবেন। তাহলে মডিফাইড মিটার রেটটা কিভাবে হবে দেখেন, আপনি তাহলে কি বুঝতে পাচ্ছেন যে এইটুকু পরিমাণ 0 থেকে 8 কিলোওয়াট আওয়ার পর্যন্ত আপনাকে দিতে হবে হচ্ছে 10 সেন্ট করে। তাহলে আপনি কি করবেন যে যদি 8 থেকে 10 এর পর্যন্ত মধ্যে আপনার আসে তাহলে আপনি কত দিবেন দেখেন, এটার যে আপার লিমিট সেটার সাথে আপনি কি করবেন, 8 কিলোওয়াট আওয়ারের সাথে আপনি 10 গুণ করবেন, তাহলে আপনি 0 থেকে 8 কিলোওয়াট আওয়ার ইউজ করছেন, টোটাল 8 কিলোওয়াট আওয়ার ইউজ করছেন, এর জন্য আপনাকে দিতে হচ্ছে পার কিলোওয়াটের জন্য 10 সেন্ট করে, তাহলে টোটাল বিল দিতে হচ্ছে কিন্তু আপনাকে 80 সেন্ট। ঠিক আছে, 80 সেন্ট। এখানে কিন্তু আপনি দেখেন 8 কিলোওয়াট আওয়ার ইউজ করেন অথবা 9 কিলোওয়াট আওয়ার ইউজ করেন অথবা 10 কিলোওয়াট আওয়ার ইউজ করেন, আপনাকে টোটাল বিল দিতে হচ্ছে 80 সেন্টই। এখানে কিন্তু আর বিলটা ফল করলো না। ঠিক আছে, আপনাকে কিন্তু এখানে বিলটা ফল করলো না, কনস্ট্যান্ট বিল রেখে আপনি একটা রেঞ্জ সেট করলেন। তারপরে হচ্ছে কি আপনার দেখেন পরবর্তীতে মানে 8 থেকে 10 এর মধ্যে আপনার কনস্ট্যান্ট, আপনি ধরেন যে মানে 0 থেকে এই যে 0 থেকে আপনার যেটা ছিল 10 পর্যন্ত ছিল সেটাকে আপনার 10 থেকে আবার পরবর্তীতে বাড়লে 10এই আপনার দুইটা রেট চলে আসলো, সেটাকে আমরা মডিফাই করলাম কিভাবে যে হ্যাঁ এখানে একটু কি হচ্ছে যে আপনি এখানে ব্যালেন্স করলেন যে কনস্ট্যান্ট একটা ভ্যালু ধরলেন যে এত বিলের জন্য আপনার কতটুকু কিলোওয়াট তাহলে হচ্ছে, তাহলে আপনি বললেন যে হ্যাঁ ঠিক আছে 0 থেকে 8 পর্যন্ত হলে আপনি দেখছেন যে আপার লিমিটটা রাখেন যদি, তাহলে আপনার কি হবে যে এখানে কত হচ্ছে 80 টাকা করে আপনাকে বিল দিতে হচ্ছে, টোটাল বিল দিতে হচ্ছে 80 টাকা বা 80 সেন্ট। এবার দেখেন 10 কিলোওয়াট মানে 0 থেকে টোটাল আপনি কত হচ্ছে 10 কিলোওয়াটের জন্য আপনার 80 সেন্ট দিতে হচ্ছে, 8 থেকে 10 এর জন্য কনস্ট্যান্ট, 8 করেন 0 থেকে 8 করেন 0 থেকে 9 করেন 0 থেকে 10 করেন, টোটাল হচ্ছে আপনার 80 সেন্ট বিল দিতে হবে। এরপরে আপনার পরবর্তীতে কি হলো, বিলটা কিন্তু কমলো না, এরপরে কি হচ্ছে দেখেন 10 থেকে আপনি কিভাবে করবেন, এই যে একটু আগে বললাম যে এই ঐকিক নিয়মে আপনি কি করেছিলেন, প্রথমটা বের করেছিলেন যে 10 সেন্ট করেছিলেন 1 কিলোওয়াট, এখন পরেরটা বের করবেন কিভাবে, যে 8 সেন্টের জন্য আপনি ইউজ করেছেন 1 কিলোওয়াট আওয়ার, তাহলে একের জন্য কত, আর এখানে কত বের করেছিলেন আপনি, এই যে এখানে 300 সেন্ট বের করেছিলেন একটু আগে, যে আগের রেটটা ধরে 300 সেন্ট বের করেছিলেন, তাহলে 300 সেন্টের জন্য কত, তাহলে আপনি 300 সেন্টের জন্য এই বিলটা এখানে কনস্ট্যান্ট ধরে এর আপার লিমিটটা বের করলেন, সেটা আসছে হচ্ছে আপনার দেখেন 37 কিলোওয়াট, তাহলে 10 থেকে 37 কিলোওয়াটের জন্য আপনি কি করবেন এখন 8 সেন্ট করে ধরবেন, তাহলে সেটা কত হবে যে আপনার টোটাল 37 কিলোওয়াট কে যদি আপনি 8 দিয়ে গুণ করেন, আচ্ছা
296 এর মতো আসে, এখানে 300 লিখেছে আর কি। $3 মানে কিন্তু 300 সেন্ট। ঠিক আছে, আপনারা যে কোনো একটাতে লিখেন, আমরা সেন্টে লিখলেই ভালো হবে। পরবর্তী রেঞ্জের জন্য আপনার দেখেন 37 থেকে 50 জন্য আপনার কত রেঞ্জ হচ্ছে টোটাল। টোটাল কিন্তু আপনি 50 জন্য বের করেছেন, সরি 37 এর জন্য বের করেছেন। 37 ইন্টু আপনার কত, যে 8 সেন্ট করে, সেটা হচ্ছে আপনার $300 মতো আসছে। অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা ওনারা 300 লিখেছেন। এর পরেরটা আপনি ঠিক একইভাবে আবার বের করবেন, যে 6 সেন্ট ছিল 1 কিলোওয়াট আওয়ারের জন্য, একের জন্য কত, আর পরবর্তীতে আপনার 5 এর জন্য কত, মানে 500 এর জন্য কত। এভাবে আপনি ওই যে লিমিটগুলো খালি বের করছেন, যে এই যে আপনি কনস্ট্যান্ট এখানে ফ্ল্যাট করে দিয়েছেন, এই ডিক্রিজিং কার্ভটাকে না দিয়ে এই ফ্ল্যাটের আপার লিমিটটা আপনার কত সেটা বের করলেন আপনি এই যে গুণ করে, আর লোয়ার লিমিটটা কত সেটা বের করলেন হচ্ছে এই যে কনস্ট্যান্ট আপনার বিলটা ধরে এই লোয়ার লিমিটটা বের করলেন। তাহলে এটা কি করলাম, আমি একটা সামারি করি, দেখেন। সেটা হচ্ছে কি, যে একটা আপনার স্টেপ মিটার রেটের একটা ট্যারিফ দেয়া থাকছে, এটা আপনাকে বলেছে মডিফাই করতে। আপনি কিভাবে মডিফাই করবেন, এরকম ছিল আপনার রেটটা, ডিসকন্টিনিউটি পয়েন্টগুলো আমরা ওভারকাম করতে চাচ্ছি। সেজন্য আমরা কি করছি, যে এখানে আপনার বিলটা অ্যাটলিস্ট না কমুক, না কমে অ্যাটলিস্ট কনস্ট্যান্ট থাকুক, এই ওয়েতে আগাচ্ছি। তাহলে আমরা কি করলাম দেখেন, এই যে যেই রেঞ্জের জন্য আপনার একটা ইউনিটের প্রাইস দেয়া আছে 0 থেকে 10 কিলোওয়াট, এর জন্য আপনার বলা আছে 10 সেন্ট। আমরা করলাম কি, যে ধরেন 0 থেকে 10 কিলোওয়াটের ছিল হচ্ছে আপনার 10 সেন্ট করে, আবার 10 থেকে 50 জন্য ছিল হচ্ছে আপনার 8 সেন্ট করে। আমরা করলাম কি, এর লাস্ট রেঞ্জটাকে আপনার কি এর এর চেয়ে লেস যেই ইউনিট প্রাইস সেটা দিয়ে গুণ করলাম। গুণ করে কত হচ্ছে টোটাল, তাহলে কত হচ্ছে আপনার এখানে 80 সেন্ট। 80 সেন্ট, আবার এখানে আপনার কত হচ্ছে $300, সরি 300 সেন্ট, আর এখানে কত হচ্ছে আপনার 500 সেন্ট। এগুলো আমরা বের করলাম, এখানে এগুলো সেন্টে লিখেন, আপনাদের জন্য ইজি হবে। এটা 80 সেন্ট। ঠিক আছে, এবার আপনি কি করলেন, যে এটা করলেন হচ্ছে আপনার টোটাল বিলটা বের করলেন, যে আপনি যদি 0 থেকে 10 কিলোওয়াটের জন্য 8 সেন্ট করে ধরেন, তাহলে আপনার বিলটা কত আসবে টোটাল। 10 কিলোওয়াটের জন্য এটা গুণ করবেন। এভাবে আবার কি করলেন, যে 50 কিলোওয়াটের জন্য আপনি যদি 6 সেন্ট করে ধরেন, কত বিল আসবে। এই যে এর চেয়ে, এটা ছিল আপনার 10 সেন্টের জন্য, এর চেয়ে লোয়ার রেট ধরে আপনি এই টাকাটা বের করলেন, যে কস্টটা কত সেটা সেটা বের করলেন। এখন এই কস্টটা কনস্ট্যান্ট রেখে আপনাকে বের করতে হবে যে কতটুকুর জন্য কনস্ট্যান্ট, কতটুকু রেঞ্জ পর্যন্ত কনস্ট্যান্ট থাকছে, সেটা আপনি বের করছেন। এই যে এখানে আপনি যে ফ্ল্যাট করেছেন সেটা, এর জন্য কি করবেন, এই ওয়েতে আগাবেন, যে আপনি একটু আগে কি করেছেন, যে এখন আপনি অ্যাকচুয়াল সেন্টটা ধরছেন, যে 10 সেন্ট ইউজ করেছিলেন কতর জন্য, এই যে আপার লিমিটটা আর কি, এটার এই পয়েন্টটা। এই যখন আপনি এই স্লোপটা ধরবেন, তখন কিন্তু আপনাকে পরবর্তী রেটটা ইউজ করতে হবে, কম রেটটা। আর আপনি যখন আগেরটা ইউজ করছেন এই পয়েন্টটা বের করার জন্য, তখন কিন্তু আপনাকে আগের যে অ্যাকচুয়াল সেন্টটা দেওয়া আছে সেটা সেটা ধরতে হবে। 10 সেন্ট ধরেছেন কত কিলোওয়াটের জন্য, 1 কিলোওয়াট আওয়ারের জন্য। তারপরে 1 সেন্ট ধরবেন কতর জন্য, 1/10। আর এখানে আপনি কত করেছেন, 80 সেন্ট। 80 সেন্ট ধরবেন কতর জন্য, 80/10। তাহলে আপনার এখানে 8 কিলোওয়াট আওয়ার আসছে। তার মানে 80 সেন্ট আপনি কেন ধরলেন, যে আপনাকে টোটাল কস্টটা কনস্ট্যান্ট রাখছেন, টোটাল কস্টটা কনস্ট্যান্ট রেখে আপনি কতটুকু রেঞ্জ পর্যন্ত কনস্ট্যান্ট রাখতে পারছেন, এই জন্য এই আপার লিমিটটা বের করলেন। তাহলে আপনি রেটটা কিভাবে মডিফাই করছেন, আগে ধরছেন 0 থেকে 8 কিলোওয়াট 10 সেন্ট করে, তারপরে 8 থেকে যদি আপনি 10-এ রাখেন, ওই যে বললাম যে 0 থেকে 9 বলেন, 0 থেকে 8 বলেন, 0 থেকে 10 বলেন, টোটাল আপনাকে কি করতে হচ্ছে, ওই 10 সেন্ট করেই দিতে হচ্ছে। তাহলে 0 থেকে 8-এর জন্য আপনাকে 8 সেন্ট করে টোটাল রাখতে হচ্ছে। এখানে কিন্তু আপনার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, দেখেন, যে 8 ইউজ করেন, 9 ইউজ করেন বা 10 ইউজ করেন, আপনাকে বিলটা কিন্তু সেম দিতে হচ্ছে, টোটালটা বলেছে এখানে কত। ঠিক একই রকম ভাবে পরবর্তীতে আপনি কি করবেন, 10 থেকে দেখেন আপনার 37 পর্যন্ত আসছে। 37টা কিভাবে আসছে, পরেরটা ভাগ করলেই বুঝতে পারবেন এভাবে ঐকিক নিয়মে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার জাস্ট ট্যারিফটা আপনি কি করলেন, একটু মডিফাই করলেন এটা, এটাকে। ঠিক আছে, এই ডিসকন্টিনিউটিটা ওভারকাম করার জন্য। এখন এটার ক্ষেত্রে কি হচ্ছে আপনার, এখন আপনার অ্যাটলিস্ট ইউজার, আপনার মানে ইউজারের যেটুকু ধরেন মানে লাভ হচ্ছিল সেটা কিন্তু একটু কমে যাচ্ছে। মানে হচ্ছে আপনার যে কনজিউমারদের বিলটা কনস্ট্যান্ট রেখে আপনার কি হচ্ছে, সাপ্লাইয়ার যে লসে পড়ছিল সেটা কিন্তু আর হচ্ছে না, যে আপনার কিন্তু এই লসটা হচ্ছে না, যে রেঞ্জে চলে আসলে একদম বিলটা কমে যাচ্ছে সেটা কিন্তু হচ্ছে না। আপনি বিলটাকে অ্যাটলিস্ট না কমিয়ে কনস্ট্যান্ট রাখলেন, দুপক্ষে মোটামুটি ব্যালেন্স করলেন। ঠিক আছে, এটা হচ্ছে মডিফাইড ভার্সনটা। এটা ছিল হচ্ছে আমাদের
স্টেপ মিটার রেট, তাহলে আমরা তিনটা রেট কিন্তু এখানে পড়েছি। একটা ছিল হচ্ছে আপনার ফ্ল্যাট ডিমান্ড, তারপর একটা হচ্ছে আপনার স্টেট মিটার, আর একটা হচ্ছে স্টেপ মিটার রেট। স্টেপ মিটার রেট থেকে আবার আমরা মডিফাই করেছি। এখন আসেন হচ্ছে ব্লক মিটার রেটটা। ব্লক মিটার রেটটা হচ্ছে কি বাবারা, লক্ষ্য করেন যেখানে হচ্ছে কি যে এই ওয়েব ফর্মটা আমি দেখাই, যে আমার আগেই প্রবলেম কি ছিল, এখানে আমাকে এই যে মডিফাই করতে হচ্ছে যে আপনি রেঞ্জে যে একদম শেষ যে রেঞ্জটা আপনার লিমিটের, যে এর পরবর্তী আপনি কোনো পাওয়ার কনজিউম করলে আপনার বিলটা মানে ইউনিট কস্টটা কমে যাবে, সেখানে যে আমার প্রবলেমটা হচ্ছিল, ডিসকন্টিনিউটিটা ধরা পড়ছিল। এখানে এই প্রবলেমটা ওভারকাম করার জন্য দেখেন কি হয়েছে, আরও কিছু বেনিফিট আছে। দেখেন ব্লক মিটার রেটটা কি করা হচ্ছে, এনার্জিটা যে আপনার এই ব্লকে ব্লকে ভাগ করা হয়েছে, দেখেন এই ব্লক অনুসারে আপনার আলটিমেটলি দেখেন স্লোপটা কমানো হয়েছে। এখানে যা স্লোপ, এখানে আবার কম, এখানে আরো কম, মানে আপনি যত বেশি ইউনিট কনজিউম করবেন তত বেশি কি হচ্ছে আপনার, তত বিলটা আস্তে আস্তে মানে ওই রেট অনুসারে বিলটা কমছে। যদি আপনি এখানে ইনিশিয়ালি ধরেন একটা রেঞ্জে ইউজ করলেন, তাহলে আপনার বিলটা লিনিয়ারলি বাড়লেও পরবর্তীতে কিন্তু দেখেন এটা কিন্তু আপনার যদি একটু এক্সটেন্ড করেন, এখানে কিন্তু ওয়াই অক্ষকে ছেদ করছে, তার মানে এটা কিন্তু আর মূলবিন্দুগামী সরলরেখা থাকছে না। তার মানে হচ্ছে আপনি যদি এখানে জিরো মানে লোড কনজিউম করেন, তাহলে কিন্তু এখানে একটা বিল দিতে হচ্ছে। তার মানে কি আপনার ওই যে যে ডিসঅ্যাডভান্টেজটা ছিল যে জিরো লোড কনজিউম করলে যে বিল দিতে হচ্ছে না, তাহলে আপনার সাপ্লাইয়ার যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা কিন্তু আর থাকছে না। ঠিক আছে, এখানে আপনার ওই আগের মতোই যে আপনি একটা রেঞ্জের পরবর্তীতে ইউজ করলে, যে আপনার যেহেতু সাপ্লাইয়ারকে আর আপনার ফিক্সড চার্জটা বাড়াতে হচ্ছে না, এই জন্য আপনাদের একটু মানে ইউজার এন্ডে একটু বেনিফিট করার জন্য এই ব্লক মিটার রেটটা মানে একটা ব্লক অনুসারে আপনার ইউনিট চার্জটা কমানো হয়েছে। এটার জন্য দেখেন অঙ্কটা একটু লক্ষ্য করেন, এখানে দেখেন যে বলে দিয়েছে যে প্রথম 10 কিলোওয়াট আওয়ার ইউজ করলে আপনাকে বিল দিতে হবে হচ্ছে 10 সেন্ট করে, পরবর্তী 40 কিলোওয়াটের জন্য 6 সেন্ট, তার পরবর্তী 50 কিলোওয়াটের জন্য 4 সেন্ট, এভাবে বলে দিয়েছে। ঠিক আছে, এখন ধরেন আপনি যদি ইউজ করেন টোটাল ধরেন 50 কিলোওয়াট আওয়ার ইউজ করেছেন 50, এখন আপনি কি দেখবেন যে আপনার বিলটা কিভাবে আপনি নির্ণয় করবেন, সেটা হচ্ছে কি যে আপনি দেখছেন প্রথম 10 কিলোওয়াট, 0 থেকে 10 কিলোওয়াট আওয়ার ইউজ যদি করেন, তাহলে আপনাকে বিল দিতে হচ্ছে কত, 10 সেন্ট। তাহলে 1 কিলোওয়াটের জন্য আপনার যদি বিল দিতে হয় 10 সেন্ট করে, তাহলে তাহলে আপনার 10 কিলোওয়াটের জন্য কত বিল দিতে হবে বলেন দেখি। 1 কিলোওয়াট আওয়ারের জন্য আপনি বিল দিচ্ছেন হচ্ছে 10 সেন্ট করে, তাহলে 10 কিলোওয়াটের জন্য একদম সিম্পল আপনি ঐকিক নিয়মে করতে পারবেন 100 সেন্ট। তারপরে কি করবেন বলেন তো বাবা, এর পরবর্তীতে আপনার কিন্তু আরো মানে 40 কিলোওয়াট আওয়ারের জন্য বিল তৈরি করা বাকি আছে। তাহলে এখানে আপনি কি করবেন, 40 কিলোওয়াট আওয়ারের জন্য আপনি বিল দেবেন হচ্ছে 6 সেন্ট করে, তাহলে আলটিমেটলি আপনার কত হলো এখানে হিসেব করেন তো, যে যোগ 40 গুণন 6 করলে আপনার আলটিমেটলি এখানে আসছে হচ্ছে 340 সেন্ট, তাই না? মানে জাস্ট আপনার এটা ইজি যে আপনি হচ্ছে কি যে ওই কিলোওয়াট আওয়ারটাকে ভাগ করবেন, এই যে আপনার গিভেন যে রেটটা আছে ইউনিট কস্ট প্রথম কয়েকটা, তারপরের কয়েকটা কিলোওয়াটের জন্য সেটা অনুসারে ভাগ করবেন। এখন 340 সেন্ট মানে হচ্ছে আপনি যদি এটাকে ডলারে কনভার্ট করেন, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আপনার $3.4, মানে 100 দিয়ে ভাগ করলে হবে আপনার $3.4। এভাবে আপনি আমাকে এটা একটু বলেন তো কেউ একজন, যে 150 যদি আমরা কিলোওয়াট আওয়ার ইউজ করি তাহলে কিভাবে আগাবো এটা বলেন দেখি, কিভাবে ভাগ করবেন, 150কে আগে কিছু স্টেপে ভাগ করেন, কিভাবে ভাগ করবেন? শুনতে পাচ্ছেন আমার কথা না ঘুমাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। এটা এটা করিয়ে আমি শুনছি। ছেড়ে দিব বাবা, আমি বুঝতে পেরেছি পরীক্ষা আছে আপনাদের। দেখেন 150 কিলোওয়াটটাকে আপনি কিভাবে ভাগ করবেন, এটাকে দশ প্রথম 10 কিলোওয়াটটাকে আগে নিবেন। প্রথম 10 কিলোওয়াটের জন্য কত টাকা বলেন, 10 সেন্ট। 10 সেন্ট।
তার পরবর্তী তাহলে এখানে কত হয়ে গেল বলেন তো বাবা? 140 কিলোওয়াট আওয়ার এখনো বাকি আছে। তাহলে এই 140 কিলোওয়াট আওয়ারের মধ্যে আবার পরবর্তী যে 40, সেটার জন্য আপনি কত বিল দিবেন বাবা? 6 6 সেন্ট করে। তাহলে কত হয়ে গেল? এখন 100 সেন্ট বাকি আছে। 100 সেন্ট আছে। তাহলে বাবা আপনি কি করবেন? পরবর্তী 50 গুণ 4 50 গুণন 4, একদম সিম্পল। তাহলে আরো 50 থাকলো, বাকি বাকি 50 কে কি করবেন? 50 গুণ 3 50 এই তো শেষ। তাহলে এভাবে আপনি এটা বের করতে পারবেন না? এটা একদম সোজা। ঠিক আছে, তাহলে আপনাদের কি মনে হচ্ছে বলেন তো? এখানে কোনো কিছু মানে প্রবলেম আছে কি আপনাদের মনে হচ্ছে এই রেটটাতে? না ম্যাম, ইজি আছে। এটা ইজি আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আপনাদের এই কয়টা একটু দেখেন। আমি আমি এর পরের দিন তো না, আমি বাকিগুলো লেকচার দিব ইনশাল্লাহ, ভিডিও লেকচার। দেখেন এই যে আপনাদের এখানে 4টা কিন্তু পড়ানো হয়েছে। একটা হচ্ছে আপনার ফ্ল্যাট ডিমান্ড রেট, একটা হচ্ছে স্ট্রেট মিটার রেট। স্টেপ মিটার রেটের মডিফিকেশনটা একটু ভালো করে দেখবেন যে এটা কিভাবে করা হয়েছে। তার পরবর্তীতে হচ্ছে আপনার ব্লক মিটার রেট। এই অঙ্কগুলো ইজি আছে। ঠিক আছে, এরপরে আমরা এটা একটু আমি ভিডিও লেকচার দিব, এটা আপনারা শুনে নেবেন। আর এখন আপনারা বলেন আপনাদের পরীক্ষা নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে নাকি আজকে, একটু পরে যে পরীক্ষাটা?